হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইরর নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলছে যে শি ওর্ন আ নেকলেস, সে পরেছিল একটা গলার নেকলেস, গলার চেন স্টাডেড উইথ ডায়মন্ড, মানে গলার মালা আর কি, স্টাডেড যেখানে খচিত ছিল, উইথ ডায়মন্ডস, ডায়মন্ডস দিয়ে খচিত ছিল, মানে ডায়মন্ডস যুক্ত একটা নেকলেস সে পরেছিল বা পরে বা পরেছে, এরকম একটা সেন্স বোঝাতে চেয়েছে। এবার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে ওর্ন, এই ভার্বটাকে আমাদের ভালো করে ফলো করতে হবে। ওর্ন হচ্ছে কোন ভার্বের থার্ড ফর্ম, দেখো ওর্ন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, উইয়ার, WEAR, উইয়ার মানে পরিধান করা, সেকেন্ড ফর্ম হচ্ছে ওর, উইয়ার ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ওর্ন, WORN। তো কোনো ভার্বের থার্ড ফর্ম একা একা বসতে পারে না, আগে হেল্পিং ভার্ব লাগবে। তো এই বাক্যটাকে আমি তিন রকমভাবে বলতে পারি, ক্লিয়ার? এই বাক্যটাকে আমরা তিন রকমভাবে বলতে পারি। একটা ধরো আমি যদি বলি যে শি উইয়ার্স, WEARS, শি উইয়ার্স, শি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্ম বললে এস হবে। শি উইয়ার্স মানে কি, সে পরে। তো কেউ কিন্তু ডায়মন্ডের নেকলেস প্রত্যেক দিন পড়তে পারে না, সেন্সটা কিন্তু একটু অন্যরকম অসঙ্গতি আছে এই সেন্সের মধ্যে। কোনো একদিন কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেই ফেস্টিভ্যালে সে একটা ডায়মন্ড যুক্ত একটা নেকলেস পরে গেছিলো, একদম পারফেক্ট সেন্স। শি উইয়ার্স তাহলে হবে না, ক্লিয়ার? কিন্তু বাক্যটা কিন্তু টেকনিক্যালি রাইট। এবার আমরা যদি অন্যভাবে বলি, শি ওর, সে পরেছিল, শি ওর, WOR, শি ওর মানে সে পরেছিল, একদম পারফেক্ট হতেই পারে। শি ওর, সে পরিধান করেছিল। বা আর এক রকমভাবে বলতে পারি যে শি হ্যাজ ওর্ন, সে পরিধান করেছে। দেখো তাহলে ওর্ন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্বের থার্ড ফর্ম কখনো একা একা বসে না, আগে হেল্পিং ভার্ব লাগে। দেখো এখানে হ্যাজ হেল্পিং ভার্ব, শি থার্ড পারসন সিঙ্গুলার বলে হ্যাজ, একের বেশি হলে হ্যাভ হতো, ক্লিয়ার? তাহলে আমরা এখানে বলতে পারি এই দুরকমভাবে, শি ওর এ নেকলেস, সে পরেছিল একটা নেকলেস, বা শি হ্যাজ ওর্ন, সে পরেছে আ নেকলেস, ক্লিয়ার? তাহলে এখানে ওর্ন হবে না, কারণ কি ভার্বের থার্ড ফর্ম একা একা বসে না, যে কোনো একটা বলবো। শি ওর, সে পরেছিল আর নেকলেস স্টাডেড উইথ ডায়মন্ডস, বা শি হ্যাজ ওর্ন, এটা ঠিক আছে। শি হ্যাজ ওর্ন, সে পরেছে আর নেকলেস স্টাডেড উইথ ডায়মন্ডস, ক্লিয়ার? তাহলে ভার্বের থার্ড ফর্ম একা একা বসে না। হ্যাঁ, 3 দাগ আমাদের কি বলছে আমরা দেখে নেবো। 3 দাগ বলছে ইফ ইউ উড হ্যাভ প্র্যাকটিসড রেগুলারলি, মানে বলতে চেয়েছে যদি তুমি প্র্যাকটিস করতে রেগুলারলি, ইউ উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তুমি ম্যাচটা জিততে। তো বাংলায় এই রকমের সেন্টেন্স কিন্তু আমরা এর আগেও আলোচনা করেছি। তো বাংলায় যে বাক্যগুলো আমরা বলি না, যে যদি আমি সেখানে যেতাম, আমি তাকে দেখতে পেতাম, যদি আমি কাজটা করতাম তাহলে আমি হয়তো খুশি হতাম, যদি আমি আরেকটু ভালো করে পড়তাম তাহলে হয়তো আমি পাস করতাম। তো এই ধরনের তাম যুক্ত বাক্যগুলোকে আমরা কিভাবে ইংলিশে লিখব, সেই বাক্যগুলোকে আমরা লিখব ইফের সাথে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, ইফের সাথে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবং বাক্যের অন্য অংশে কি হবে, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, WOULD, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, COULD, কুড হ্যাভ, বা আমরা বলতে পারি মাইট হ্যাভ, MIGHT, মাইট হ্যাভ কিন্তু আমরা বসাবো। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে লিখবো, ইফের সাথের অংশে হ্যাড প্লাস V3, এবং বাক্যের অন্য অংশে আমরা কি দেবো, বাক্যের অন্য অংশে কিন্তু আমরা উড হ্যাভ, কুড হ্যাভ দেবো, ক্লিয়ার? উড হ্যাভ, কুড হ্যাভ, মাস্ট হ্যাভ, মাইট হ্যাভ। তো এখানে কি বলেছে দেখো, এখানে বলছে ইফ ইউ উড হ্যাভ প্র্যাকটিস, তাহলে ইফের সাথের অংশে কি হবে, সাবজেক্টের পরে উড হ্যাভ হবে না, হ্যাড প্লাস V3। তাহলে এখানে কি হবে, ইফ ইউ হ্যাড, আর পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম এখানে আছে। তো কি হবে, ইফ ইউ হ্যাড প্র্যাকটিস, এই উড হ্যাভ কিন্তু বাদ যাবে। ইফ ইউ হ্যাড প্র্যাকটিসড, যদি তুমি অনুশীলন করতে রেগুলারলি, প্রতিনিয়ত বা প্রত্যেক দিন, ইউ উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তুমি ম্যাচটা জিততে, ক্লিয়ার? তাহলে নিয়মটা মাথায় রাখবে, ইফের সঙ্গে হ্যাড V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ। তাহলে আমাদের ভুল হচ্ছে, এ পার্টে উড হ্যাভ উঠে গিয়ে হ্যাড হবে। নেক্সট 4 দাগ কি বলতে দেখো, হ্যাঁ নেক্সট 4 দাগ বলছে যে 4 দাগ আমাদের কি বলছে, কাঞ্চনজঙ্ঘা ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল পিক অফ দ্য হিমালয়ান রেঞ্জ, মানে বলতে চেয়েছে কাঞ্চনজঙ্ঘা হলো যে সমস্ত বিউটিফুল পিক আছে, শৃঙ্গ আছে, অফ হিমালয়ান রেঞ্জ, হিমালয় পর্বতমালার যে সুন্দর শৃঙ্গগুলো আছে তার মধ্যে একটা কি, কাঞ্চনজঙ্ঘা। এবার এখান থেকে আমাদের বিষয়টাকে একটা নিয়ম জানতে হবে, সেটা কি, নিয়মগুলো হচ্ছে আমাদের কিছু ফ্রেজ আছে, ওয়ান অফ দ্য, আর কি আছে, সাম অফ দ্য, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, আর কি আছে, মেনি অফ দ্য, MANY, মেনি অফ দ্য, আর কি আছে, এভরি অফ দ্য, EVERY, এভরি অফ দ্য, ঠিক আছে,
সাম অফ দ্য, এনি অফ দ্য, মেনি অফ দ্য, আচ্ছা গেল ফিউ অফ দ্য, FEW, ফিউ অফ দ্য বলতে পারি আমরা, নান অফ দ্য বলতে পারি, নান অফ দ্য, ঠিক আছে। তাহলে এই সমস্ত আরও অনেক আছে। তো ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, ফিউ অফ দ্য, নান অফ দ্য, এই সমস্ত ফ্রেজগুলোর পরে যে নাউনটা আসবে সেই নাউনটা কিন্তু আমাদের কি হবে, নাউনটা আমাদের হবে হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার হবে না, আমাদের হবে প্লুরাল নাউন, PLURAL, প্লুরাল নাউন। ওয়ান অফ দ্য বয় বলবো না, ওয়ান অফ দ্য বয়েজ বলবো, সাম অফ দ্য ম্যান বলবো না, সাম অফ দ্য মেন বলবো, মেনি অফ দ্য গার্ল বলবো না, মেনি অফ দ্য গার্লস বলবো, কারণ অনেকের মধ্যেই তো একজন দুজন অনেকজন হবেই, ক্লিয়ার। তাহলে এখানে দেখো কি আসছে, কোয়েশ্চেনে ফিরে আসো। কোয়েশ্চেনটা বলেছে কাঞ্চনজঙ্ঘা ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল, সাবজেক্ট নাউন কই পিক, পিক, ওয়ান অফ দ্য পিক হবে না, ওয়ান অফ দ্য পিকস হবে। তাহলে বিষয়টা কি হবে এখানে, ওয়ান অফ দ্য পিকস, PEAKS, ক্লিয়ার, ওয়ান অফ দ্য পিকস, যে কাঞ্চনজঙ্ঘা ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল পিকস অফ দ্য হিমালয়ান রেঞ্জ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। 4 দাগ হয়ে গেল। তাহলে ভুলটা কোথায় আছে আমাদের, ভুলটা কিন্তু বি পার্টে আছে, পিকটা পিকস হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 5 দাগ। 5 দাগ আমাদের বলছে যে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আই হ্যাভ এভার টট, বলছে সে হলো যে সমস্ত মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস আছে, স্টুডেন্ট মানে যে সমস্ত সবথেকে বুদ্ধিমান ছাত্র আছে, আই হ্যাভ এভার টট, যে আমি যে সমস্ত ছেলেপেলেদেরকে পড়িয়েছিলাম তাদের মধ্যে যে সমস্ত বুদ্ধিমান ছেলে আছে, সব থেকে বুদ্ধিমান, তাদের মধ্যে একজন হলো হি। তাহলে আগের নিয়মেরই একদম সেম রুলের মধ্যে পড়ছে। আমি বললাম কি, ওয়ান অফ দ্যার পরে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, নান অফ দ্য, এভরি অফ দ্য, নাইদার অফ দ্য, এদের পরে নাউনটা কি হবে, এদের পরে নাউনটা হবে প্লুরাল, প্লুরাল, PLURAL, প্লুরাল নাউন হবে, ক্লিয়ার। তাহলে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের স্টুডেন্ট, স্টুডেন্টটা কি হবে, এই স্টুডেন্টটা হবে হচ্ছে স্টুডেন্টস, কি হবে, স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। ওকে, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস আই হ্যাভ এভার মেট, যে আমি আই হ্যাভ এভার মেট নয়, আই হ্যাভ এভার টট, মানে আমি যে সমস্ত বুদ্ধিমান ছেলে, সব থেকে বুদ্ধিমান ছেলেপেলেদের পড়িয়েছিলাম তাদের মধ্যে একজন হচ্ছে হি, ক্লিয়ার। তাহলে ওয়ান অফ দ্যার পরে নাউনটা প্লুরাল, স্টুডেন্টটা স্টুডেন্টস। তাহলে ভুল কোন পার্টে আছে, সি পার্টে। এবার চলো নেক্সট 6 দাগ কি বলছে দেখো। 6 দাগ আমাদেরকে বলছে যে, হ্যাঁ 6 দাগ আমাদেরকে বলছে স্মিথ উইথ অল দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি গোস টু চার্চ এভরি সানডে, প্রত্যেক রবিবার। তাহলে এখান থেকে আমাদের দেখো ভুলটা, আমরা মেন ইররে যাওয়ার আগে আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। সেটা কি, আমরা আগে অনেকবার পড়েছি যে প্রিপোজিশনের আগে, ঠিক আছে, মেন ভুলে যাওয়ার আগে বিষয় কিছু কিছু আমাদের জানতে হবে। পয়েন্ট নাম্বার 1, সেটা কি, পয়েন্ট নাম্বার 1 আমাদেরকে জানতে হবে যে কোনো প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন যখন সাবজেক্টের সঙ্গে থাকবে, প্রিপোজিশনের কিন্তু সাবজেক্ট কোন, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, SUBJECT, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্টে আমাদের আসবে হচ্ছে, 2 নম্বর পয়েন্টে আমাদের আসবে হচ্ছে উইথ, অ্যালং উইথ, উইথ গেল, অ্যালং, ALONG, উইথ, অ্যালং উইথ, আর কি আছে, টুগেদার উইথ, উইথ অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এদের ক্ষেত্রেও কিন্তু কি হবে, সাবজেক্ট কিন্তু আগেরটা হবে, এদের সাথে থাকলে, এদের সাথে সাবজেক্ট যুক্ত থাকলে আগেরটা কিন্তু সাবজেক্ট হবে, ক্লিয়ার, পরেরটা নয়। তাহলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলেও কিন্তু আগেরটা সাবজেক্ট হবে, ক্লিয়ার। তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এবার বিষয়টা কি, এবার আমরা মেন পয়েন্টে যাব। মেন পয়েন্ট হচ্ছে 3 নাম্বার, আমাদের মেন ইররটা দেখো ভালো করে খেয়াল করো। 3 নম্বর পয়েন্ট, কোনো প্রতিষ্ঠান যে কারণে তৈরি, মনে করো কোনো প্রতিষ্ঠান, আমি কি বললাম, হসপিটাল, HOSPITAL, হসপিটাল কিসের জন্য তৈরি, মানুষজনদের, অসুস্থ মানুষজনদের সেবা করার জন্যে। তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠান যে কারণে তৈরি, স্কুল, SCHEEL, স্কুল পড়াশোনার জন্য তৈরি, ক্লিয়ার। টেম্পল, TEMPLE, টেম্পল কিসের জন্য তৈরি, প্রার্থনার জন্য তৈরি। চার্চ, CHURCH, চার্চ কিসের জন্য তৈরি, প্রার্থনার জন্য তৈরি। মস্ক, MOSQUE, মস্ক, মসজিদ কিসের জন্য তৈরি, প্রার্থনার জন্য তৈরি, ক্লিয়ার। তো কোনো প্রতিষ্ঠান যে কারণে তৈরি, সেই প্রতিষ্ঠানে সেই কারণেই যাওয়া বললে তার আগে আমরা কি বসাবো না, তার আগে কিন্তু আমরা আর্টিকেল দা বসাবো না, ক্লিয়ার। তো
তো মাথায় রাখবে কোনো প্রতিষ্ঠান যে কারণে তৈরি সেই প্রতিষ্ঠানে সেই কারণে যা বললে তার আগে আর্টিকেল দা কিন্তু আমরা বসাবো না, এটা হচ্ছে মেন ইরর। এইবার মেন ইররের নিয়মটা হচ্ছে এটা। এবার বিষয়টা আমরা যে জিনিসগুলো শিখলাম দেখো, তাহলে উইথ থাকলে কি, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমাদের আগেরটা সাবজেক্ট হবে, পরেরটা নয়। অল দ্য মেম্বার সাবজেক্ট হবে না, উইথের আগেরটা সাবজেক্ট হবে, যেটা আমরা কিন্তু 2 নাম্বার নিয়মে শিখেছি। ক্লিয়ার? তাহলে দেখো স্মিথ হচ্ছে সাবজেক্ট, স্মিথ সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমাদের এস বাই এস হয়েছে। স্মিথ থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস। ক্লিয়ার? তাহলে স্মিথ উইথ অল দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে গোজ যায় টু দ্য চার্চ, চার্চে এভরি সানডে। এবার দেখো চার্চ প্রতিষ্ঠানটা ভালো করে বোঝো, চার্চ প্রতিষ্ঠানটা কি কারণে তৈরি হয়েছে? চার্চ প্রতিষ্ঠানটা প্রার্থনার জন্য তৈরি হয়েছে। প্রত্যেক রবিবারে স্মিথ তার ফ্যামিলির মেম্বারদের নিয়ে চার্চে কি করতে যায়? ঘুরতে যায় না, প্রার্থনার জন্য যায়। তাহলে চার্চের আগে দাটা বসাবো না। তাহলে চার্চ প্রার্থনার জন্য তৈরি হয়েছে, চার্চে প্রার্থনার জন্যই যাওয়া হচ্ছে, আগে আর্টিকেল দা বসবে না। এবার আর একটা জিনিস আমরা মিস করে গেছি, তাহলে প্রত্যেক সানডে কিন্তু স্মিথ যাচ্ছে। আর একটা পয়েন্ট যেটা আমরা মিস করে গেছি সেটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, আমি এখানে লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স যখন আমরা রেগুলার কোনো হ্যাবিট বলবো, রেগুলার, REGULAR, রেগুলার হ্যাবিট, রেগুলার হ্যাবিট বললে বা আমাদের ইউনিভার্সাল ট্রুথ বললে, ইউনিভার্সাল ট্রুথ যেটা আমরা জানি, ইউনিভার্সাল ট্রুথ, এই 2 ক্ষেত্রে কিন্তু আমাদের বাক্যগুলো কিসে হবে? এই 2 ক্ষেত্রে আমাদের বাক্যগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে? এই 2 ক্ষেত্রে রেগুলার হ্যাবিট আর ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য আর প্রতিনিয়ত বা প্রত্যেক দিনের অভ্যেস বললে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক সেই রকমটা দেখো এখানে কি বলছে, প্রত্যেক সানডে, প্রত্যেক রবিবারে একটা প্রত্যেক দিনের অভ্যেস, সিম্পল প্রেজেন্ট টেন্স। গোসটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, SASP। ক্লিয়ার? তাহলে ভুল হচ্ছে আমাদের কি, দা হবে না চার্চের আগে, চার্চে কিন্তু প্রার্থনার জন্য যাওয়া বোঝাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন চলো, 7 দাগ কি বলছে দেখো, 7 দাগ আমাদেরকে বলছে যে দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলা, হ্যাজ হ্যাড, দেখো এই প্রথম হ্যাজটা কিন্তু নিয়মের হ্যাজ, পরের হ্যাজটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে কোথায় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু এখানে ইউজ করেছি। ক্লিয়ার? বাক্যগুলো মিনিং কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে খেয়েছি, বলেছি, করেছি, এসেছি, গিয়েছি। ওকে, দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলা, হ্যাজ হ্যাড, পেয়েছে, দ্য বেস্ট মেডিকেল ফ্যাসিলিটিস অ্যাভেলেবল, বলছে যে সমস্ত মেডিকেল আর কি সুযোগ সুবিধাগুলো আছে, অ্যাভেলেবেল আছে, তার সব থেকে বেস্ট ফ্যাসিলিটিগুলো মহিলা পেয়েছে, বৃদ্ধ মহিলা পেয়েছে। বাট কিন্তু শি উইল নট বি কিওর্ড, দেখো উইলের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে কি প্যাসিভ, কিন্তু শি উইল নট বি কিওর্ড, সে কিওর্ড হবে না, আনলেস, ওয়ার্ডটা ভালো করে ফলো করো, আনলেস মানে যদি না, যদি না, আবার আনলেস ওয়ার্ড কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তার সঙ্গে আবার ডাজ নট ইউজ করা হয়েছে। কোনো নেগেটিভ ওয়ার্ডের সঙ্গে আর একটা নেগেটিভ ওয়ার্ড কিন্তু বসবে না। তাহলে আনলেস শি ডাজ নট হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু লিভ, মানে বলতে চেয়েছে সে সব থেকে বেস্ট ফ্যাসিলিটিসগুলো পেয়েছে, বাট শি উইল নট বি কিওর্ড, সে কিওর্ড হবে না যদি না তার ইচ্ছে থাকে, একটা স্ট্রং ডিজায়ার থাকে টু লিভ, বাঁচার। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের যে নিয়মটা শিখতে হবে সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে কোনো নেগেটিভ ওয়ার্ডের সঙ্গে আর একটা নেগেটিভ ওয়ার্ড বসবে না। যেমন কমনলি আমরা কোন কোন ওয়ার্ডগুলো পাই? আনলেস, আনলেসের মানে কিন্তু যদি না। আর কি পাবো? আনটিল, UNTIL, আনটিল পাই। আর কি পাই? স্কেয়ার্সলি, SCARCELY, স্কেয়ার্সলি। আর কি পেতে পারি আমরা? রেয়ারলি, RARE, এয়ারলি, রেয়ারলি। আর কি পাবো? সেলডম, SELDOM, সেলডম। আর কি পাবো? নো সুনার, NOSOONER, নো সুনার। তো এই সমস্ত নর্মালি আমরা এই ওয়ার্ডগুলো পাই, তাহলে এরা সবাই নেগেটিভ ওয়ার্ড, এদের সঙ্গে কিন্তু আর কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না, আর কোনো নেগেটিভ ওয়ার্ড, WORD, আর কোনো নেগেটিভ ওয়ার্ড কিন্তু এদের সাথে বসবে না। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে দেখো, বলছে যে আনলেস শি ডাজ নট, এই ডাজ নটটা তুলে দাও, আনলেস, কারণ কি শুধু নট উঠবে না, ডাজ নট একসঙ্গেই বসে না বোঝাতে, তাহলে আনলেস শি, এবার ডাজ নটের জন্য হ্যাভ ছিল, এই হ্যাভটাকে হ্যাজ করে দাও, একদম পারফেক্ট হয়ে যাবে। আনলেস শি হ্যাজ আ স্ট্রং ডিজায়ার টু লিভ। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, পুরো বাক্যটা একবার পড়ে দিই। দ্য ওল্ড ওম্যান হ্যাজ হ্যাড, বৃদ্ধ মহিলা পেয়েছে, দ্য বেস্ট মেডিকেল ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল, বাট শি উইল নট বি কিওর্ড আনলেস, যদি না শি হ্যাজ, তার থাকে আ স্ট্রং ডিজায়ার টু লিভ। নেক্সট কোয়েশ্চেন, 8 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 8 দাগ বলছে যে নট অনলি দ্য বান্ডিটস, বলছে ডাকাতেরা শুধুমাত্র
রবড, যে শুধুমাত্র এই রবড ওয়ার্ডটা কিন্তু ভালো করে ফলো রাখো, শুধুমাত্র ডাকাতটা যে ছিনতাই করেছিল দ্য ট্রাভেলারকে, যাত্রীকে, অফ হিজ পার্টস, তার পার্টসটা যে শুধুমাত্র ছিনতাই করেছিল তা নয়, বাট অলসো উন্ডেড, আঘাতপ্রাপ্ত করেছিল, আঘাত দিয়েছিল, হিম, তাকে গ্রিভাসলি, মারাত্মকভাবে। এবার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেই নিয়মটা হচ্ছে কি, নিয়মটা হচ্ছে ফার্স্ট নিয়ম, যেটা ফার্স্ট নিয়ম আর কি, নিয়মটা হ্যাঁ, যে নট অনলি বাট অলসো, ক্লিয়ার, নট অনলি বাট অলসো, আইদার অর আর নাইদার নর, ই বা ইদার অর, EITHER ইদার অর, আর হচ্ছে কি আছে নিদার নর, NEITHER, নিদার নর। তো এদের ক্ষেত্রে ঠিক আছে, এদের ক্ষেত্রে যে দুটো ওয়ার্ডকে এরা ডিফাইন করবে ঠিক তার আগেই বসবে, নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নর, এরা কিন্তু দুটো ওয়ার্ডকে, দুটো পার্টস অফ স্পিচকে ডিফাইন করে, ক্লিয়ার, আলাদা আলাদাভাবে। ঠিক আছে, আমরা বলি না হয় সে না হলে ও, তাহলে আইদার রাম অর স্যাম, নাইদার রাম নট স্যাম, রামও নয় স্যামও নয়। তাহলে এদের ক্ষেত্রে এরা যে দুটো ওয়ার্ডকে বা যে দুটো পার্টস অফ স্পিচকে ডিফাইন করবে একদম তাদের আগেই, মানে আগেই বসবে, একদম ইমিডিয়েট আগেই বসবে, ক্লিয়ার, অন্য কোনো ওয়ার্ডের আগে বসবে না, বোঝা গেছে। এবার বিষয়টা দেখো তাহলে এখানে কোন দুটো ওয়ার্ডকে ডিফাইন করছে, এখান থেকে একটা শর্টকাট নিয়ম বলে দিই, এই নট অনলি বাট অলসো দিয়ে থাকলে তোমরা ফলো করবে শর্টকাট নিয়ম, বুঝবে তো অবশ্যই, কিন্তু শর্টকাটে করবে কি, বাট অলসোর পরে দেখবে কোন ওয়ার্ড আছে, বাট অলসো কোন পার্টস অফ স্পিচের আগে বসেছে, নাউনের আগে বসেছে, তাহলে নট অনলিটাকেও নাউনের আগে বসিয়ে দেবে, বাট অলসো যদি ভার্বের আগে বসে তাহলে নট অনলিটাও কিন্তু একটা ভার্বের আগে বসিয়ে দেবে। তো খেয়াল করবে কি, খেয়াল করবে হচ্ছে বাট অলসোটা, এটা হচ্ছে শর্টকাট নিয়ম, ঠিক আছে, ইজিলি হয়ে যাবে, বাট অলসোতে ভুল দেয় না, নট অনলিতেই ভুল দেয়, কিন্তু বুঝে করবে, ঠিক আছে। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসেস এটাই ঠিক পাবে, এখানেও দেখবে সেম ঠিক পাবে, একই রকম। কি বলছে দেখো, নট অনলি, আমরা বুঝি আগে কি বলছে মিনিংটা, নট অনলি দ্য বান্ডিস, তাহলে কী করেছে, শুধুমাত্র যে পাঁচটা রব করেছিল তা নয়, তাকে আঘাতপ্রাপ্ত করেছিল, তাহলে এখানে দুটো ওয়ার্ডকে ডিফাইন করেছে, একটা হচ্ছে কি, একটা ওয়ার্ড হচ্ছে রবড, একটা হচ্ছে রবড, ছিনতাই করেছিল, এই ওয়ার্ডটা ডিফাইন করছে, আর একটা ওয়ার্ডকে ডিফাইন করছে উন্ডেড, মানে আঘাতপ্রাপ্ত করেছিল, এই দুটো ওয়ার্ড। তো শুধুমাত্র ছিনতাই করেছে তা না, আঘাত করেছে, তাহলে দেখো উন্ডেডের আগে কিন্তু তুমি, উন্ডেডের আগে দেখো বাট অলসো পাচ্ছ, উন্ডেডের আগে বাট অলসো পাচ্ছ, তাহলে উন্ডেড ভার্বের আগে বাট অলসো থাকছে, তাহলে একটা ভার্বের আগে আমি পেয়ে গেলাম, তাহলে তোমাকে নট অনলিটাও কিন্তু ভার্বের আগে বসাতে হবে, রব হচ্ছে ভার্ব, এই ভার্বের আগে তোমাকে নট অনলিটা বসাতে হবে, তাহলে বান্ডিজ আগে আসবে, নট অনলি কিন্তু পরে যাবে, নট অনলিটা এই রবডের আগে বসবে, তাহলে কি হবে, দ্য বান্ডিজ আগে আসছে, দ্য বান্ডিজটা কিন্তু আগে আসবে বাক্যের প্রথমে, দ্য বান্ডিজ নট অনলি রব দ্য ট্রাভেলার অফ হিজ পার্টস বাট অলসো উন্ডেড হিম গ্রিভাসলি। তাহলে শর্টকাট নিয়মটা মাথায় রাখবে যে বাট অলসো কোন ওয়ার্ডের আগে আছে, কোন পার্টস অফ স্পিচের আগে আছে, নট অনলিটাকেও কিন্তু সেখানে বসিয়ে দেবে, কিন্তু মেন নিয়মটা মাথায় রাখতে হবে যে নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নর, যে দুটো পার্টস অফ স্পিচকে বা যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করে ঠিক তাদের আগেই বসবে ইমিডিয়েট, ক্লিয়ার। তাহলে এখানে ভুল কিন্তু হচ্ছে এ পার্টে রবডের আগে নট অনলি চলে যাবে। নেক্সট কোয়েশ্চেন চলো, নদাক কি বলছে দেখো, নদাক বলছে যে মাইসেলফ মানে বলতে চেয়েছে আমি, অ্যান্ড রামানুজম উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন স্যাটারডে, মানে বলতে চেয়েছে শনিবারে যে ফাংশনটা আয়োজন করা হবে সেই ফাংশনের সমস্ত দায়িত্ব আমি এবং রামানুজন কিন্তু দেখে নেব, কোনো চাপ নেই। এবার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কোনো বাক্যে যখন মাল্টিপল প্রোনাউন থাকবে, দুটো তিনটে প্রোনাউন থাকছে, আই থাকছে, হি থাকছে, ইউ থাকছে, এইরকম প্রোনাউনের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, দুটো নিয়ম। একটা হচ্ছে যদি বাক্যটা পজিটিভ হয়, বাক্যটা যদি পজিটিভ, POSITIV, পজিটিভ হলে মাল্টিপল প্রোনাউনটা হবে কি, আগে হবে ইউ, মানে হচ্ছে কি সেকেন্ড পার্সন, মানে দুই, মাথায় রাখবে সেকেন্ড পার্সন মানে কি দুই, ঠিক আছে, আগে হবে দুই, তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে তিন, মানে হচ্ছে থার্ড পার্সন, আমি তিন লিখছি মানে থার্ড পার্সন, মনে করো এখানে সি দিয়ে দিলাম, সি, তারপরে হবে ফার্স্ট পার্সন, মানে মনে করো আই, ফার্স্ট পার্সন মানে এক, তাহলে 2 3 1, কিন্তু এখানে আমি 2 বসিয়ে দিলাম, তাহলে 2 3 1, 2 + 3 + 1, যদি বাক্যটা পজিটিভ হয়, ঠিক আছে, তাহলে ইউ, সি অ্যান্ড আই বলবে। যদি মাল্টিপল প্রোনাউন থাকে, বাক্যটা যদি পজিটিভ সেন্স হয়, কোনো নেগেটিভ সেন্স না থাকে, সেক্ষেত্রে নিয়ম হবে হচ্ছে 2 3 1, সেক্ষেত্রে নিয়ম হবে হচ্ছে 2 3 1, ক্লিয়ার। এবার কি, এবার নিয়মটা হচ্ছে বাক্যটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ বাক্য হয়, না বোধক বাক্য হয়, সেক্ষেত্রে আমাদের কি করব, আগে ফার্স্ট পার্সন
তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, 1 2 3 পরপর বসাবো। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কি বলছে আমরা দেখে নেব, নেগেটিভ না পজিটিভ বাক্যের সেন্স। তাহলে এখানে দেখি মাইসেলফ অ্যান্ড রামানুজম উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন স্যাটারডে। স্যাটারডেতে আমরা ফাংশনটা টেক কেয়ার করে নেবো। কোনো বাক্যের মধ্যে নেগেটিভ সেন্স নেই, পজিটিভ, তাহলে 2 3 1 হবে, 2 3 1 এই সেন্স হবে। ক্লিয়ার? 2 নেই, সেকেন্ড পার্সন নেই, তাহলে থার্ড পার্সন যাবে। তাহলে প্রথমে হবে হচ্ছে রামানুজন অ্যান্ড, তাহলে মাইসেলফ অ্যান্ড কেটে দাও, তাহলে হবে রামানুজম অ্যান্ড মাইসেলফ বাক্যের কখনো সাবজেক্ট হয় না, মাইসেলফ বাক্যের সাবজেক্ট হয় না, রামানুজন অ্যান্ড আই। ক্লিয়ার? তো সাবজেক্ট হবে রামানুজন অ্যান্ড আই। 2 3 1, তাহলে ভেরি ইম্পর্টেন্ট নিয়ম মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেনে চলো। 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ আমাদের বলছে যে all the doctors were puzzled on the strange symptoms reported by the patient. সমস্ত ডাক্তারেরা were puzzled, অবাক হয়ে গেছিল, on the strange symptoms, যে অদ্ভুত উপসর্গগুলো রিপোর্ট করা হয়েছিল বাই দ্য পেশেন্ট, রোগী যে সমস্ত অদ্ভুত যে সিমটম উপসর্গগুলো বলেছিল সেই উপসর্গের প্রতি কিন্তু ডাক্তারেরা সবাই অবাক হয়ে গেছিল। এবার এটা হচ্ছে একটা প্রিপোজিশন রিলেটেড ইরর। পাজেলডের পরে আমাদের অন প্রিপোজিশন কখনোই বসবে না, পাজেলডের পরে অন প্রিপোজিশন বসে না। পাজেলডের পরে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে PUZZLED, পাজেলডের পরে যে কোনো একটা তোমরা হয় অ্যাড বসাবে, তা না হলে বাই বসাবে। আচ্ছা, বাট লিখলাম, বাই, হয় অ্যাট না হলে বাই। ক্লিয়ার? যে কোনো একটা। তাহলে অল দ্য ডক্টরস ওয়ার পাজলড অ্যাট দ্য স্ট্রেঞ্জ সিমটমস বা বাই দ্য স্ট্রেঞ্জ সিমটমস রিপোর্টেড বাই দ্য পেশেন্ট। যেহেতু দুবার বাই হয়ে যাচ্ছে আমি বলবো কোনো ভুল নেই, বাই বসালেও হবে, অ্যাট বসালেও হবে, যে কোনো একটা বসালে হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশনে চলো। 11 দাগ কি বলছে দেখো। আচ্ছা, 11 দাগ কি বলছে আমরা দেখব। বলছে ইন্ডিয়া ইজ ইন নো ওয়ে, বলছে ভারতবর্ষ কোনো দিক থেকে ইনফিরিয়ার, ছোট নয়, দেন দ্য ইউএসএ থেকে। ক্লিয়ার? ইন দ্য ফার্টিলিটি অফ সয়েল, মাটির উর্বরতার দিক থেকে, এবং কিসের দিক থেকে, অ্যান্ড রিচনেস অফ রিসোর্সেস, মানে সম্পদের দিক থেকে। ঠিক আছে? সম্পদের যে সমৃদ্ধি, আমাদের দেশে অনেক রকমের রিসোর্স আছে, অনেক ধরনের সম্পদ আছে, তাই বলছে সম্পদের যে রিচনেস, সমৃদ্ধতা, সেই সমৃদ্ধতার দিক থেকে, এবং ফার্টিলিটি অফ সয়েল, ফার্টিলিটি মানে কি, উর্বরতা, মাটির যে উর্বরতা, সেই উর্বরতার দিক থেকে আমাদের ভারতবর্ষ ইউএসএর থেকে কোনো অংশে কম নয়, ইনফিরিয়ার। দেখো কিছু কিছু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমি লিখে দিই, তোমরা লিখে নেবে। অনেকবার লিখে দিয়েছি যে তাদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। ইনফিরিয়ার, INFERIOR, ইনফিরিয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। ইনফিরিয়ার। জুনিয়র, কেউ কারোর থেকে জুনিয়র, JUNIOR, জুনিয়রের পরে টু। ক্লিয়ার? তাহলে ইনফিরিয়ার টু, জুনিয়র টু। আমরা কি বলবো, সুপিরিয়র, SUPERIOR, সুপিরিয়র টু। ইয়ঙ্গার যদি বলি, ইয়ঙ্গার, YOUNGER, ইয়ঙ্গারের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কি বসবে, টু বসবে। ওকে, এবার যদি আমি বলি যে প্যাশনেট, PASSIONATE, প্যাশনেটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। আর কোন কোন ওয়ার্ডের পরে বসবে, অ্যাফেকশনেট, AFFECTIONATE, অ্যাফেকশনেট টু। আর কি আছে, আনসার, ANSWER, আনসারের পরেও কিন্তু টু হবে। আনসার কিন্তু ভার্ব হলে চলবে না, নাউন হতে হবে। আনসার, দিস ইজ দ্য আনসার টু দিস কোয়েশ্চেন। ক্লিয়ার? আনসারের পরে টু। আর কি আছে, সলিউশন, SOLUTION, সলিউশন, দিস ইজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। সলিউশনের পরে কিন্তু টু বসবে। কি, হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, কির পরেও কিন্তু টু বসবে। ক্লিয়ার? ডেডিকেটেড, উৎসর্গীকৃত যদি বলে, ডেডিকেটেড, DEDICATED, ডেডিকেটেড ওয়ার্ডের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু বসে। ডিভোটেড, উৎসর্গীকৃত, ডিভোটেড, DEVOTED, ডিভোটেড। এই সমস্ত ওয়ার্ডের পরে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এই সমস্ত ওয়ার্ডের পরে আমাদের টু বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। ওকে, তাহলে এবার আমরা কোয়েশ্চেনে ফিরে আসি। এখান থেকে আরও একটা জিনিস আমাদেরকে শিখতে হবে। তাহলে দেখো কি বলছে, ইন্ডিয়া ইজ ইন নো ওয়ে ইনফিরিয়ার দেন হবে না, ইনফিরিয়ার টু হবে। ক্লিয়ার? ইনফিরিয়ার টু দ্য USA। এইবার বিষয়টা আমাকে বোঝো, তাহলে ভুল, আমরা কিন্তু ইরর পেয়ে গেলাম, ইরর বি পার্টে পেয়েছি, দেনটা টু হবে। এইবার আমাদের আরও একটা জিনিস জানতে হবে যে ভারতবর্ষ, দেখো ইন্ডিয়া একটা দেশ, ইন্ডিয়ার আগে কিন্তু আমরা কোনো দা বসাইনি, কিন্তু ইউএসএও কিন্তু একটা দেশ, ইউএসএর আগে কেন আমরা দা বসাচ্ছি, দেখো দা রয়েছে। ক্লিয়ার? এখান থেকে আমাদের যে জিনিসটা শিখতে হবে যে কোনো দেশের নামের আগে দা তখনই হবে যদি সেই দেশের নামে, সেই দেশটা যুক্তরাষ্ট্র হয়, সেই দেশের নামের সঙ্গে একটা এস থাকে, বা সেই দেশের নামের সঙ্গে যদি
ইউনাইটেড, UNITED, ইউনাইটেড থাকে, নেশনস থাকে, নেশনস, ঠিক আছে। যদি রিপাবলিক থাকে, রিপাবলিক, REPUBLIC, রিপাবলিক থাকে। ইউনাইটেড নেশনস রিপাবলিক যদি থাকে তাহলে সেই দেশের সঙ্গে, দেশের নামের আগে আমরা কিন্তু দা বসাবো, তাছাড়া নর্মাল দেশের নামের আগে আমরা কিন্তু দা বসাবো না। যেমন কয়েকটা এক্সাম্পল দিই, যেমন USA বললে, যেমন ধরো এখানে লেখা আছে দা UAE হবে, দা UAE, ইউনাইটেড আরব এমিরেটস। আর কি হতে পারে, দা নেদারল্যান্ডস, NETHER, নেদারল্যান্ডস, LANDS, নেদারল্যান্ডস। আমরা বলতে পারি দা ফিলিপিন্স, বলতে পারি, আমরা কিন্তু বলতে পারি দা ফিলিপিন্স, PHILIPINES, দা ফিলিপিন্স। ক্লিয়ার? দেখো ফিলিপিন্সের সঙ্গে এস রয়েছে, নেদারল্যান্ডের সঙ্গেও এস রয়েছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের নামের আগে দা হবে, তাছাড়া নর্মাল দেশের নামের আগে দা হবে না। আমরা কিন্তু 11 দাগে ভুল পেলাম কোথায়, ইনফিরিয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে, দেন বসবে না। চলে গেল, এখান থেকে কিন্তু আমরা কিন্তু নিয়ম শিখে গেলাম, আর প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা নোট ডাউন করে নেবে। নেক্সট কোয়েশ্চেন চলো, 12 দাগ কি বলছে দেখো। 12 দাগ যেটা বলছে, দ্য ভিজিটার্স কমপ্লেইনড অ্যাট দ্য পুয়ার ফ্যাসিলিটি, অ্যাট দ্য পুয়ার অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মানে কি, বাসস্থান, দে ওয়্যার গিভেন, মানে বলছে ভিজিটাররা, পরিদর্শকরা কমপ্লেন, অভিযোগ করেছিল, অ্যাট দ্য পুয়ার ফেসিলিটি, খারাপ যে ফেসিলিটি বা অ্যাকোমোডেশন, জায়গা, বাসস্থান, সেই বাসস্থান তাদেরকে দেওয়া হয়েছিল, সেই বাসস্থানের বিরুদ্ধে দে ওয়্যার গিভেন, তাদেরকে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু কমপ্লেন করেছিল। এবার বিষয়টা হচ্ছে, এটাও একটা প্রিপোজিশন রিলেটেড ইরর। কমপ্লেইন্ড, COMPLAINED, কমপ্লেইন। আচ্ছা, কমপ্লেইন ইডি আমি দিয়ে দিলাম। তো কমপ্লেন মানে অভিযোগ করা কোনো সিচুয়েশন। কমপ্লেন্ট অ্যাবাউট কখন হবে দেখো, কমপ্লেন্ট অ্যাবাউট আর কমপ্লেন্ট এগেইনস্ট, ঠিক আছে। কমপ্লেন্টের সঙ্গে আমরা অ্যাবাউট ইউজ করব। কমপ্লেন্ট অ্যাবাউট কখন ইউজ করব, যখন কোনো একটা ফ্যাসিলিটি, FACILITY, কোনো ফ্যাসিলিটি, কোনো বললাম আমরা ধরো ম্যানেজমেন্ট, MANAGEMENT, কোনো ফ্যাসিলিটি, কোনো ম্যানেজমেন্ট, কোনো সিচুয়েশন এর বিরুদ্ধে আমরা কমপ্লেন করব, তখন কিন্তু আমরা কমপ্লেন অ্যাবাউট বলবো। আর কমপ্লেন এগেইনস্ট আমরা তখনই বলবো যখন কোনো মানুষের বিরুদ্ধে, কমপ্লেন, COMPLAIN, কমপ্লেন এগেইনস্ট কখন বলবো, কমপ্লেন এগেইনস্ট বলবো হচ্ছে যে যদি কোনো আমরা অভিযোগ কোনো ব্যক্তির বিরুদ্ধে করি, কোনো পার্সন, PERSON, ক্লিয়ার। তাহলে কমপ্লেন এগেইনস্ট হবে ব্যক্তির ক্ষেত্রে, আর কমপ্লেন অ্যাবাউট কখন হবে, কমপ্লেন অ্যাবাউট হবে হচ্ছে যদি কোনো ফ্যাসিলিটি, কোনো ম্যানেজমেন্ট, কোনো সিচুয়েশনের বিরুদ্ধে আমরা কমপ্লেন করি, তখন কমপ্লেন অ্যাবাউট হবে। ওকে, বিষয়। তাহলে এখানে কি বলেছে দেখো, দ্য ভিজিটার্স, পরিদর্শকরা, কমপ্লেন অ্যাট বসবে না, কিসের বিরুদ্ধে, পুয়ার অ্যাকোমোডেশন, পুয়ার যে খারাপ ব্যবস্থাপনা থাকার জায়গা, তার বিষয়। তাহলে এখানে অ্যাটটা অ্যাবাউট হবে, এগেইনস্ট হবে না, কোনো মানুষের বিরুদ্ধে বলছে না, তাহলে অ্যাবাউট হবে। কমপ্লেন অ্যাবাউট দ্য পুয়ার অ্যাকোমোডেশন দে ওয়্যার গিভেন, তাদেরকে দেওয়া হয়েছিল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, 12 দাগ। 13 দাগ কি বলছে দেখো, 13 দাগ বলছে যে, দে টুক টু রিডিং টাইমস, দেখো টাইমসের টি কিন্তু বড় হাতের আছে, তো এটা দেখে তোমাদের কিন্তু মাথাটা একটু ঘুরে যাওয়া উচিত, যে টিটা নর্মাল শব্দের প্রথম লেটার কিন্তু বড় হাতের হয় না, ক্যাপিটাল হয় না। তাহলে টাইমসের এখানে টিটা কেন বড় হাতের আছে, এখানে টাইমসের টি বড় হাতের এই কারণে আছে, টাইমসটা হচ্ছে একটা নিউজ পেপার, NEWS, নিউজ পেপার, PAPER, ঠিক আছে। তো টাইমস হচ্ছে একটা বিখ্যাত নিউজ পেপার। তাহলে কোনো বিখ্যাত ধর্মগ্রন্থ, কোনো বিখ্যাত বই, তার আগে আমরা আর্টিকেল কি দেব, নিউজ পেপার, তার আগে আমরা কি দেব, দা আর্টিকেল, তাই তো। কোনো বিষয়কে যখন আমরা পার্টিকুলারাইজ করি, বিশেষ করে পৃথিবীতে যা কিছু একটা আছে, কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ, তার আগে কোনো নির্দিষ্ট নিউজ পেপার, তার আগে আমরা আর্টিকেল দা ইউজ করি, ক্লিয়ার। যেমন আমরা কি বলি, আচ্ছা, যেমন ধরো আমি বললাম দ্য রামায়ণা, ক্লিয়ার, দ্য রামায়ণ, ওকে। এবার যদি আমি বলি বাইবেল, BIBLE, ঠিক আছে। এবার ধরো বললাম দ্য পুরাণ, PURAN, কোরআন যদি বলি দ্য কোরআন, KORAN, ক্লিয়ার।
এইবার বিষয়টা দেখো, সমস্ত ধর্মগ্রন্থের আগে দা বসে, সেরকম নির্দিষ্ট কোনো বুক যদি হয়, নির্দিষ্ট কোনো রাইটারের কোনো একটা বই, লেখা বই, তার আগেও কিন্তু দা দিতে হবে। দ্য টাইমস একটা নিউজ পেপার, কোনো নিউজ পেপার বললেও তার আগে কিন্তু দা দিতে হবে। দে টুক টু রিডিং, মানে মিনিংটা কি বলছে দেখো, যে তারা শুরু করেছিল, টেক টু মানে হচ্ছে শুরু করা, আরম্ভ করা, তারা শুরু করেছিল রিডিং পড়া, দ্য টাইমস হবে এখানে, কি হবে, দ্য টাইমস। টাইমস নামক পত্রিকাটা পড়া শুরু করেছিল ফর বেটার নলেজ, আরও বেশি জ্ঞানের জন্যে, অফ দ্য ফ্যাক্টস, ফ্যাক্টস মানে সত্য যে ঘটনা, সেই সত্যের যে জ্ঞান, সেই সত্যের জ্ঞানের জন্যে, আরও ভালো জ্ঞানের জন্যে দ্য টাইমস নামক পত্রিকাটা তারা পড়া শুরু করেছিল। তাহলে বিষয়টা কি, টাইমসের আগে কিন্তু দা হলো, তাহলে আমাদের এটা আর্টিকেল রিলেটেড ইরর, টাইমসের আগে দ্য টাইমস হবে। নেক্সট কোয়েশ্চেন ছিল 14 দাগ, কি বলছে দেখো, 14 দাগ আমাদেরকে বলছে যে অ্যাজ আই ওয়াজ টু রিচ আর্লি, বলছে যেহেতু, অ্যাজ মানে যেহেতু, আই ওয়াজ টু রিচ আর্লি যেহেতু আমাকে তাড়াতাড়ি যেতে হতো, আই প্রেফার্ড আমি পছন্দ করেছিলাম ট্রেন, আমি ট্রেনকে বেশি পছন্দ করেছিলাম, ইনস্টেড অফ বাস, বাসের থেকে। ইনস্টেড অফের মানে কি, এই ইনস্টেড অফের মানে হচ্ছে, এই ইনস্টেড অফের মানে হচ্ছে পরিবর্তে, এই ইনস্টেড অফের মানে হচ্ছে পরিবর্তে, ক্লিয়ার। কিন্তু আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড ইরর, সেটা হচ্ছে প্রেফার। প্রেফার থাকলে আমাদের কি হবে, প্রেফার, PREFER, প্রেফারের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়, প্রেফার টু, ক্লিয়ার। তো আচ্ছা, আগে যে ওয়ার্ডগুলো বললাম যে কোন কোন ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, প্রেফারের পরে টু বসে, অ্যাড করে নেবে এক্সেপশন, EXCEPTION, এক্সেপশনের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। আর একটা যেটা ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমার মাথায় এখন আসছে, কনফার্ম, CONFORM, কনফার্ম মানে কিন্তু মেনে নেওয়া, কোনো নিয়ম শৃঙ্খলা, রুল, ঠিক আছে। কোনো কলেজে তুমি পড়তে গেলে কলেজের প্রিন্সিপাল বলছে তোমাকে কলেজের নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলতে হবে, ইউ হ্যাভ টু কনফার্ম টু দ্য রুলস অফ দিস কলেজ, তাহলে কনফার্মের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, ক্লিয়ার। এক্সেপশন টু, কনফার্ম টু, প্রেফার টু। তাহলে এখানে আমাদের ভুল কোথায় আছে দেখো, প্রেফার্ডের পরে এখানে ইনস্টেড অফ বসবে না, ঠিক আছে। আমি ট্রেনকে বেশি প্রেফার করেছিলাম কার থেকে, বাসের থেকে, তাহলে যার থেকে বলবে, যে জিনিসের থেকে বলবে, তার আগে টু বসবে, ক্লিয়ার। ইনস্টেড অফ উঠে গিয়ে টু হবে। আই ওয়াজ টু রিচ আর্লি, আমাকে তাড়াতাড়ি যেতে হতো, আই প্রেফার্ড আমি পছন্দ করেছিলাম ট্রেন, টু বাস, বাসের থেকে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 15 দাগ কি বলছে দেখো, 15 দাগ বলছে যে, 15 দাগ বলছে যে হি ডিড নট গো টু দ্য সিটি, ডিড নট, দেখো ডিডের মধ্যে ডিড মানে কি, ডিড মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, V2 মানে হচ্ছে সিম্পল পাস্টের নেগেটিভ, সিম্পল পাস্টের নেগেটিভ করতে গেলে আমরা ডিড নট ইউজ করি, সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু নট, ডাজ নট ইউজ করি, তাহলে হি ডিড নট গো। আর একটা নিয়ম কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে, এখানে তোমাদের একটা জানতে হবে, সেটা হচ্ছে কি, ডু, ডাজ আর ডিড, এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ঠিক যেমনটা আমাদের নিয়ম ছিল কি, যে কোনো মোডাল ভার্বের পরে, যে কোনো মোডাল ভার্বের পরে আমাদের মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ঠিক সেরকম ডু, ডাজ, ডিডের পরেও কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে দেখো ডিডের পরে গো রয়েছে, গো কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, ক্লিয়ার। তাহলে হি ডিড নট গো, সে যায়নি, টু দ্য সিটি, শহরে, অন ফুট, অন ফুট, দেখো পায়ে হেঁটে কোথাও গেলে, পায়ে হেঁটে কোথাও গেলে ফুটের আগে অন আমরা দেবো, কিন্তু কোনো যানবাহনে করে কোথাও গেলে নর্মালি জামা বললে তার আগে আমরা বাই দেবো, ক্লিয়ার। এইবার কি বলছে দেখো, তাহলে হি ডিড নট গো টু দ্য সিটি, সে শহরে যায়নি, অন ফুট পায়ে হেঁটে, হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেছিল, শহরে গেছিল, বাই দ্য ট্রেন। দেখো নির্দিষ্ট করে কিন্তু কোনো ট্রেন বলেনি, নর্মালি ট্রেনে করে যাওয়া বলেছিল, তাহলে আগে আমরা দা দেব না। যদি নির্দিষ্ট করে কোনো ট্রেন বলতো, নির্দিষ্ট, যে ধর আমি বললাম দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য রাজধানী এক্সপ্রেস, রাজধানী, DHANI, দ্য রাজধানী এক্সপ্রেস, এক্সপ্রেস PRESS, রাজধানী এক্সপ্রেস একটা নির্দিষ্ট ট্রেন, তার আগে দা দেবো। কিন্তু নর্মালি যদি কোনো ট্রেন বলে সেক্ষেত্রে কিন্তু আমরা দা দেব না, এক্ষেত্রে আমি কিন্তু নর্মাল শুধুমাত্র ট্রেন বলবো, নর্মাল শুধুমাত্র ট্রেন, TRAIN, ঠিক আছে। বাই ট্রেন, বা এখানে আমরা বাই দ্য রাজধানী এক্সপ্রেস বলতে পারি, ঠিক আছে। নর্মাল ট্রেন, নর্মাল বাস বললে আমরা কিন্তু শুধু বাই দেবো, কোনো আর্টিকেল দেবো না, তাহলে এখানে অনলি বাই দেবো। কি বলছে, হি ডিড নট গো টু দ্য সিটি অন ফুট, হি ওয়েন্ট দেয়ার বাই ট্রেন, ক্লিয়ার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন, তাহলে ভুল কিন্তু আমাদের ডি পার্টে, বি পার্টে কিন্তু দাটা হবে না ট্রেনের আগে। নেক্সট কোয়েশ্চেন 16 দাগ কি বলছে দেখো, 16 দাগ আমাদেরকে বলছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড, বলছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড, ওয়াইডলি মানে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়া যে ব্যাড হ্যাবিট, তার মধ্যে একটা, ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি, সব থেকে বেশি
বিস্তৃতভাবে স্প্রেড, ছড়িয়ে পড়া যে ব্যাড হ্যাবিট, বাজে অভ্যেসগুলো আছে তার মধ্যে ওয়ান, একটা কি হলো, ইজ। দেখো সাবজেক্ট কিন্তু প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, প্রিপোজিশন হচ্ছে অবের আগে কি আছে, ওয়ান, একজন, ঠিক আছে। তাহলে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, ভার্বটা দেখো ইজ হয়েছে, একজন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু ঠিক আছে। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিটস ইজ দ্য ইউজ অফ টোব্যাকো। সেই জিনিসটা কি, ব্যাড হ্যাবিটটা কি, টোব্যাকো মানে তামাকের ব্যবহার। এবার বিষয়টা কি বলছে দেখো, এবার বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। একটু আগে আমরা যেটা শিখলাম সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওয়ান অফ দ্য, একটু আগে বললাম যে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, ঠিক আছে। ওয়ান অফ দ্যার পরে নাউনটা কি হবে, নাউনটা হবে হচ্ছে প্লুরাল। নাউনটা কি হবে, নাউনটা হবে হচ্ছে প্লুরাল। আমি আবার লিখলাম না, বিষয়গুলো মাথায় রাখবে। ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, নিদার অফ দ্য, ইদার অফ দ্য, এদের পরে নাউনটা কি হয়, নাউনটা কিন্তু প্লুরাল হয়, যেটা আমরা কিন্তু আগে লিখেছি। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য পরে নাউনটা কই, নাউন হচ্ছে হ্যাবিট, ব্যাড হ্যাবিট। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট হবে না, এটা কি হবে, ব্যাড হ্যাবিটস, হ্যাবিটস, HABITS, এটা কিন্তু প্লুরাল ফর্মে হবে। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিটস ইজ দ্য ইউজ অফ টোব্যাকো। নেক্সট কোয়েশ্চেন চলো, 17 দাগ, 17 দাগ বলছে ফুলিশলি, ফুলিশলি আচ্ছা গেল, বলছে ফুলিশলি মধু থ্রিউ, বোকার মতো মধু ছুঁড়ে মেরেছিল সাম ওয়াটার, কিছু জল, অন দ্য ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক যে হিটার ছিল, বৈদ্যুতিক হিটার, সেই হিটারের ওপরে কিছু জল ছুঁড়ে মেরেছিল ফুলিশলি, বোকার মতো। দেখো থ্রিউ, এখান থেকে আমাদের বুঝতে হবে থ্রিউটা কোন ফর্মে আছে। থ্রো মানে ছুঁড়িয়ে মারা, থ্রো, THROW, থ্রো। সেকেন্ড ফর্ম হচ্ছে থ্রিউ, THREW, থ্রিউ। থার্ড ফর্ম কি, থার্ড ফর্ম হচ্ছে থ্রোন, THROWN, থ্রোন। তাহলে থ্রিউ এটা হচ্ছে ভার্বের কোন ফর্ম, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, V2, ক্লিয়ার। তাহলে আমাদের কিন্তু থ্রিউ সিম্পল পাস্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে টেন্সটা কিন্তু সিম্পল পাস্ট দিয়ে শুরু হচ্ছে বাক্যটা। তাহলে ফুলিশলি মধু থ্রিউ সাম ওয়াটার অন দ্য ইলেকট্রিক হিটার হোয়েন, যখন ইট ক্যাচেস। দেখো এখানে কিন্তু ক্যাচেস ইউজ করেছে, তাহলে এখানে কেন ক্যাচেস হবে, এখানে কেন ক্যাচেস হবে, ক্যাচেস তো ভার্বের ফার্স্ট ফর্ম, CATCH, ক্যাচ ফার্স্ট ফর্ম মানে ধরা, ক্যাচের সেকেন্ড ফর্ম কট, CAUGHT, কট, কট, CAUGHT, কট, ক্লিয়ার। ক্যাচ ফার্স্ট ফর্ম, ক্যাচ মানে ধরা। তাহলে এখানে আমরা কেন ক্যাচ ইউজ করব, আমরা ইউজ করব তো কট, CAUGHT, আমরা কিন্তু কট ইউজ করব, ওকে, হ্যাঁ কট ইউজ করব। তাহলে এখানে দেখো ক্যাচ, তাহলে ক্যাচটা কি হবে, ক্যাচটা কট হবে, কারণ বাকি আমাদের টেন্সের ব্যালেন্সটা কিন্তু আমাদের সেম রাখতে হবে। কট, CAUGHT। তাহলে বাক্যটা একবার পড়ি, ফুলিশলি মধু থ্রিউ সাম ওয়াটার অন দ্য ইলেকট্রিক হিটার, বোকার মতো ইলেকট্রিক হিটারের উপরে জল ছুঁড়ে মেরেছিল, হোয়েন যখন, ইট ক্যাচটা কি হবে, কট, ইট কট ফায়ার, ফায়ার মানে আগুন জ্বলে গেছিলো, অ্যান্ড শি গট, দেখো গটটাও কিন্তু V2, গট V2, থ্রিউ V2, তাহলে কটটাও কিন্তু আমাদের V2 করতে হবে, ওকে। তখন কী হয়েছিল, সি গটের শক, সে একটা কিন্তু শক লেগেছিল। তাহলে এটা হচ্ছে ভার্ব রিলেটেড ইরর, থ্রিউ পাস্ট টেন্স, গট পাস্ট টেন্স, ক্যাচটাকেও পাস্ট টেন্স করতে হবে, কট। হ্যাঁ এবার যাবো আমরা 18 দাগ। 18 দাগ কি বলছে দেখো, 18 দাগ বলছে ইদার অফ দ্য প্ল্যান্স, ইদার অফ দ্য প্ল্যান্স মানে কি, দেখো অব দিয়ে যুক্ত হচ্ছে সাবজেক্ট, অবের আগেরটা সাবজেক্ট হয়, ক্লিয়ার। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ঠিক আছে। আর একটা জিনিস আমাদেরকে এইখানে, এই ক্ষেত্রে আমাদের আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, সেটা কি, এই যে ইদার, এই যে প্রোনাউনগুলো, ইদার, নিদার, NEITH, নিদার, ঠিক আছে, ইদার, নিদার, বোথ, এই প্রোনাউনগুলো কিন্তু দুজনের ক্ষেত্রে আমরা ইউজ করি, দুজনের ক্ষেত্রে, দুয়ের বেশি হলে কিন্তু এরা ইউজ হবে না, দুজনের ক্ষেত্রে কিন্তু এই প্রোনাউনগুলো আমরা ইউজ করে থাকি, ইদার, নিদার, বোথ। এবার বিষয়টা চলো নেক্সট আমরা টপিকে চলে যাবো, কোয়েশ্চেনে চলে যাবো। বলছে ইদার অফ দ্য প্ল্যান্স মানে দুটো প্ল্যান, তাহলে এখানে বলতে পারবো প্ল্যান্স মানে কিন্তু অনেকগুলো নয়, ইদার দুজনের ক্ষেত্রে ইউজ হয়, প্ল্যান কিন্তু দুটো। তা বলছে দুটো প্ল্যানের কি হয়েছিল, শুটস হিম, তার শ্যুট করেছিল, কি করেনি, পুরো বাক্যটা আগে পড়লে বুঝতে পারবো। দেয়ার ফরে, এই কারণে, দেয়ার ফরে মানে এই কারণে, হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, নট টু গো আউট ইস্টারডে, ভালো করে বোঝো। পরে কিন্তু বাক্যের সেন্সটা নেগেটিভ বলছে, বলছে এই কারণে সে সিদ্ধান্ত নিয়েছিল বাইরে না যাওয়ার গতকাল। তাহলে ইয়েস্টারডে আছে মানে বাক্যটা হচ্ছে পাস্ট টেন্স, ডিসাইডেড, ডিসাইডেড আছে, ডিসাইডেডও কিন্তু পাস্ট টেন্স, ডিসাইডেড, ক্লিয়ার। তাহলে ডিসাইডেড যদি পাস্ট টেন্স হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে কি, বাক্যটা কিন্তু পাস্ট টেন্স, ডিসাইডেড পাস্ট টেন্স, ইয়েস্টারডে আমাদের অতীতকাল বলছে, গতকাল। তাহলে বিষয়টা বলতে চেয়েছে, দেখো যদি কোনো প্ল্যান শ্যুট করে
কারোর উপযুক্ত হয়, তাহলে সে যে কাজটার জন্য যাবে ঠিক করেছিল সে কি অবশ্যই যাবে? যাবে না তো তা নয়। তাহলে দুটো প্ল্যানের কোনোটাই তার শ্যুট করেনি, তাহলে বিষয়টা আমার এখানে আইদারটা নাইদার হবে। ক্লিয়ার? আইদারটা এখানে হবে নিদার, নিদার অফ দ্য প্ল্যান্স, নিদার অফ দ্য প্ল্যান্স, নিদার NEITHER, নিদার অফ দ্য প্ল্যান্স। আর এইখানে দু জায়গায় এই ধর আমি দেখতে পাচ্ছি শ্যুটসটা শ্যুটেড হবে, শ্যুটেড মানে উপযুক্ত হওয়া, নিদার অফ দ্য প্ল্যান্স। ক্লিয়ার? দেখো দুটো প্ল্যানের একটা প্ল্যানও যদি তার উপযুক্ত হতো সে কিন্তু যেত, একটা প্ল্যানও শ্যুট করেনি, সেই কারণে কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল বাইরে না যাওয়ার। তাহলে এখানে আমরা দু জায়গায় এরর পাবো, এটা হয়তো ভুল করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কোয়েশ্চেনে ভুল আছে, থাকতেই পারে এরকম। তাহলে এখানে হবে কি নিদার অফ দ্য প্ল্যান্স, দুটো প্ল্যানের কোনো প্ল্যানই শ্যুটেড হিম, তার কিন্তু শ্যুট করেনি, অ্যান্ড দেয়ারফর এবং সেই কারণে হি ডিসাইডেড নট টু গো আউট ইয়েস্টারডে, গতকাল। ক্লিয়ার? তাহলে এখানে আমরা ভুল দু জায়গায় পাচ্ছি, 1 নম্বর 1-এ, 1 নম্বর 2-এ। তো এরকম ভুল তোমাদের পরীক্ষায় থাকবে না, যে কোনো এক জায়গায় থাকবে, কিন্তু ভুলটা এখানে শ্যুটেডই হবে, কারণ বাক্যটাই পাস্ট টেন্স, আমাদের টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে রাখতে হবে, টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স করলে হবে না। কোনো প্ল্যানই তার, দুটো প্ল্যানের মধ্যে কোনো প্ল্যানই তার শ্যুট করেনি, সেই কারণে সে সিদ্ধান্ত নিয়েছিল বাইরে না যাওয়ার গতকাল। ক্লিয়ার? প্রথমে হবে নিদার, তারপরে হবে শ্যুটেড। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 18 দাগ হয়ে গেল। 19 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 19 দাগ বলছে উই ক্যান নট হ্যান্ডেল দিস কমপ্লিকেটেড কেস টুডে। বলছে আমরা ক্যান নট হ্যান্ডেল, আমরা হ্যান্ডেল করতে পারি না, দিস কমপ্লিকেটেড কেস, এই জটিল কেসটা টুডে আজকে, আনলেস যদি না ফুল ডিটেলস আর নট গিভেন, যদি না ফুল ডিটেলস আর নট গিভেন টু আস রাইট নাও। বলছে আমরা হ্যান্ডেল করতে পারবো না এই জটিল কেসটা আজকে, উই ক্যান নট হ্যান্ডেল দিস কমপ্লিকেটেড কেস, এই জটিল বিষয়টা, এই জটিল কেসটা আমরা কিন্তু আজকে আমরা হ্যান্ডেল করতে পারবো না, আনলেস যদি না ফুল ডিটেলস, সমস্ত ডিটেলসগুলো আর নট গিভেন, দেওয়া হয় টু আস রাইট নাও, এক্ষুনি। তাহলে একটু আগে আমরা কি বললাম, যে কোনো নেগেটিভ ওয়ার্ডের সঙ্গে আর একটা নেগেটিভ ওয়ার্ড যুক্ত হবে না। তাহলে আনলেস ওয়ার্ডটা কি নেগেটিভ ওয়ার্ড, যদি না, তাহলে এর মধ্যে না আছে, তাহলে নেগেটিভ। আনলেস ওয়ার্ডটা কি, আনলেস ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ, আনলেস ওয়ার্ডটা কি নেগেটিভ। তাহলে এখানে কি আছে দেখো, নটটাও কি, নটটাও হচ্ছে নেগেটিভ, NEGATIVE, নেগেটিভ। তাহলে দুটো নেগেটিভ কিন্তু হবে না, তাহলে আমরা পরের নটটা বাদ দিয়ে দেব, যে কোনো একটা নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখেছিলাম আর একবার লিখে দিই, আনলেস ওয়ার্ড নেগেটিভ, আর কি আছে, আনলেস স্কেয়ারসলি, SCARCELY, স্কেয়ারসলি, আমরা আরও বলেছিলাম রেয়ারলি, এটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি, HARDLY, হার্ডলি, আর কি বলেছিলাম, নো সুনার, ঠিক আছে, নো সুনার। তাহলে এরা সব নেগেটিভ ওয়ার্ড, এদের সাথে আর কোনো নেগেটিভ ওয়ার্ড, WORD, এদের সাথে আর কোনো নেগেটিভ ওয়ার্ড হবে না। ক্লিয়ার? তাহলে কোনো নেগেটিভ ওয়ার্ডের সঙ্গে আর কোনো নেগেটিভ ওয়ার্ড হবে না, বোঝা গেল? তাহলে এখানে নটটা হবে না, আর একবার পড়ে দিই, উই ক্যান নট হ্যান্ডেল দিস কমপ্লিকেটেড কেস টুডে আনলেস ফুল ডিটেলস আর গিভেন টু আস রাইট নাও। নেক্সট 20 দাগ কি বলতে দেখো। 20 দাগ বলছে কি, 20 দাগ বলছে আওয়ার স্কুল ইজ মেকিং এভরি পসিবল এফোর্ট। বলছে আমাদের স্কুলটা তৈরি করছে, যতটা সম্ভব করা যায়, এফোর্ট দেওয়া যায়, চেষ্টা করছে, টু প্রোভাইড বেস্ট ফ্যাসিলিটিস, যে বেস্ট যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করতে, অ্যান্ড পার্সোনাল অ্যাটেনশন, এবং ব্যক্তিগত যে মনোযোগ, সেই মনোযোগ দেওয়ার চেষ্টা করছে কাদেরকে, প্রত্যেকটা ছাত্রকে। এইবার এই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো, প্রোভাইডের পরে 3 রকম প্রিপোজিশন আমরা বসাবো। 1 নাম্বার ক্ষেত্রে কি, বাক্যটা ভালো করে ফলো করো, যে আই প্রোভাইড, বা আমি স্কুল দিয়ে লিখি, ক্লিয়ার? স্কুল দিয়ে লিখলে বিষয়টা ভালো হবে, কারণ এখানে স্কুল রয়েছে, আমি স্কুল দিয়ে লিখি, স্কুল, SCHOOL, স্কুল প্রোভাইড, স্কুল প্রোভাইড করে, স্কুল প্রোভাইডস, এস দিয়ে দিই, স্কুল থার্ড পারসন সিঙ্গুলার, ভাবের সঙ্গে এস, স্কুল প্রোভাইডস ফর দ্য স্টুডেন্টস, ক্লিয়ার? আর একটা দ্বিতীয়টাই আমরা কি লিখছি দেখো, হ্যাঁ, স্কুল, আমি শর্টে লিখছি স্কুল পুরো লিখলাম না, স্কুল প্রোভাইডস, PROVIDES, স্কুল প্রোভাইডস the students with books দিয়ে দিলাম, with books, BOOKS। আর একটা বাক্যে কি লিখছি, বাক্যগুলো আগে লিখে নিই, তারপরে আমরা এক্সপ্লেন করব। আর একটা বাক্যে আমি কি বললাম,
স্কুল প্রোভাইডস PROVIDES প্রোভাইডস বুকস, স্কুল বুক প্রোভাইড করে টু দ্য স্টুডেন্টস, DENTS। এবার দেখো প্রিপোজিশনগুলো ভালো করে ফলো করো। এক জায়গায় কিন্তু আমি টু বসিয়েছি, আর এক জায়গায় আমি উইথ বসিয়েছি, আর এক জায়গায় আমি ফর বসিয়েছি। প্রোভাইডের পরে এই 3 রকম প্রিপোজিশন হয়। কোথায় কোন রকম হবে দেখো, স্কুল প্রোভাইডস যদি শুধুমাত্র প্রোভাইড মানে কি সরবরাহ করা মানে দেওয়া, ক্লিয়ার? তাহলে যাকে আমি প্রোভাইড করব, যে ব্যক্তিকে আমি প্রোভাইড করব, যদি মাত্র সেই ব্যক্তিটাই থাকে বা সেই জিনিসটাই থাকে যাকে আমি প্রোভাইড করব সে আছে, তার আগে ফর হবে। দেখো এখানে কিন্তু আর কিচ্ছু নেই। দ্য স্কুল প্রোভাইডস ফর দ্য স্টুডেন্ট, ছাত্রদের জন্য যা যা কিছু লাগে সেটা প্রোভাইড করে। কি প্রোভাইড করি কিন্তু দেওয়া নেই, শুধু যাকে প্রোভাইড করি সে আছে, তার আগে ফর বসবে। এইবার দ্বিতীয়টা দেখো, স্কুল প্রোভাইডস দ্য স্টুডেন্টস, যাকে আমি প্রোভাইড করি, প্রোভাইডের পরে সে আছে, তাহলে যে জিনিসটা প্রোভাইড করি তার আগে উইথ হবে। ভালো করে বোঝো, প্রোভাইডের পরে আমি যাদেরকে প্রোভাইড করি যদি তারা থাকে, প্রোভাইডের পরের শব্দটা যাকে আমি প্রোভাইড করব সে থাকে, তাহলে যে জিনিসটা আমি প্রোভাইড করব তার আগে উইথ বসবে। এইবার প্রোভাইড শব্দের পরে আমি যে জিনিসটা প্রোভাইড করব সেই জিনিসটা থাকে, তাহলে যাকে প্রোভাইড করব তার আগে টু বসবে। ক্লিয়ার? বোঝা গেল? এটা কিন্তু একটু জটিল বিষয়, মন দিয়ে দেখবে। ক্লিয়ার? বুঝতে পারবে। এবার আমরা কোয়েশ্চেনে ফিরে আসি। বলছে আওয়ার স্কুল ইজ মেকিং এভরি পসিবল এফোর্ট টু প্রোভাইড দ্য বেস্ট ফ্যাসিলিটিস। তাহলে কি বললাম, প্রোভাইডের পরে যে জিনিসটা প্রোভাইড করব যদি সেই জিনিসটা থাকে, তাহলে যাকে প্রোভাইড করব তার আগে কি হবে, টু বসবে। তাহলে ইচ চাইল্ড ছিল, ইচ চাইল্ড ব্যক্তি, তাহলে তার আগে আমরা এই ফরটা টু দেবো। এখানে ফরটা কি হবে, টু হবে। 3 নম্বর নিয়ম অনুযায়ী দেখো, প্রোভাইডের পরে যে জিনিসটা সরবরাহ করব সেই জিনিসটা থাকলে যে ব্যক্তিকে সরবরাহ করব তার আগে টু বসবে। ক্লিয়ার? এটা একটু সুন্দর করে তোমরা মনোযোগ দিয়ে দেখবে কি বললাম। তাহলে এখানে আমাদের ফরটা উঠে টু হবে। ক্লিয়ার? প্রোভাইড বেস্ট ফ্যাসিলিটিস অ্যান্ড পার্সোনাল অ্যাটেনশন টু ইচ চিলড্রেন। ওকে, এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছো দেখো। নেক্সট দেখো, এখান থেকে শর্টকাটে আমি বলে দিই। দেখো, যদি লাস্টে তোমার কি থাকে, লাস্টে যদি ব্যক্তি থাকে দুজন, শুধুমাত্র যাকে প্রোভাইড করবে সে একজন আছে, তাহলে কিন্তু আমরা ফর নেব। এইবার দুজন ব্যক্তি আছে, লাস্টে কি আছে, যে জিনিসটা প্রোভাইড করছে সেই জিনিসটা লাস্টে আছে, তার আগে উইথ দেবে। এবং লাস্টে যে ব্যক্তিকে প্রোভাইড করছে সেই ব্যক্তি আছে, আগে টু দিয়ে দেবে। শর্টকাট একদম। ক্লিয়ার? এবার নেক্সট 21 দাগ কি বলছে দেখো। 21 দাগে বলছে আমাদের উই হ্যাভ ডান এভরিথিং, আমরা করেছি সব কিছু, দ্যাট কুড বি ডান, যেগুলো করা যেতে পারত। ঠিক আছে? টু অ্যাভার্ট মানে দ্য স্টর্ম, মানে অ্যাভার্ট মানে হচ্ছে রোধ করা, দ্য স্টর্ম এই ঝড়টাকে প্রতিরোধ করা, প্রতিহত করা। ক্লিয়ার? প্রতিরোধ, অ্যাভার্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, প্রতিরোধ বা প্রতিহত করা। ঠিক আছে? প্রতিরোধ করা। বলছে এই ঝড়টাকে প্রতিরোধ করার জন্য যা কিছু করার দরকার আমরা করেছি। ক্লিয়ার? যা কিছু করা যেতে পারতো আমরা করেছি। which is approaching now। এবার বিষয়টা ভালো করে বোঝো, বাক্যের মধ্যে কিন্তু টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। প্রথমে হ্যাভ দিচ্ছি, হ্যাভ প্রেজেন্ট টেন্স, পরে ইজ দিচ্ছি প্রেজেন্ট টেন্স, কিন্তু হুট করে এখানে বাক্যের মাঝখানে আমরা কুড দিয়ে দিলাম, তাহলে টেন্সের ব্যালেন্স কিন্তু গন্ডগোল হয়ে গেল। ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। ক্লিয়ার? এখানে হ্যাভটা কি হচ্ছে, এখানে কিন্তু হ্যাভটা আমাদের কি হচ্ছে, হ্যাভটা কিন্তু প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট। তাহলে এখানে কুড, এই কুডটা কিন্তু আমাদের কি হচ্ছে, পাস্ট টেন্স। তাহলে টেন্সের ব্যালেন্স গন্ডগোল হয়ে গেল। কুডটাকে আমরা চেঞ্জ করে আমাদের, তার মানে কি, এখানে প্রেজেন্ট টেন্সের প্রভুত্ব বেশি, তাহলে কুডটাকে আমরা কি করব, কুডটাকে আমরা এখানে করব হচ্ছে ক্যান। ক্লিয়ার? তাহলে দেখো, ক্যান দিয়ে করলে বাক্যের মিনিং একদম সেম হয়ে যাবে। উই হ্যাভ ডান এভরিথিং, হ্যাভ অ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা করেছি সব কিছু। দ্যাট ক্যান বি ডান, যেটা করা যেতে পারে। টু অ্যাভয়েড দ্য স্টর্ম, ঝড়টাকে প্রতিরোধ করার জন্যে। উইচ ইজ অ্যাপ্রোচিং, যেটা আসছে নাও এখন। ক্লিয়ার? বোঝা গেল? টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য কুডটাকে কিন্তু আমাদের ক্যান করতে হতো, ভুল হচ্ছে বি পার্টে। 22 দাগে চলো। 22 দাগ কি বলছে দেখো। 22 দাগ বলছে মহাত্মা গান্ধী ডিড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে V2, ডিড নট সলভ অল দ্য ফিউচার প্রবলেমস। বলতে চেয়েছে মহাত্মা গান্ধী সমস্ত ভবিষ্যতের প্রবলেমগুলোকে সলভ করেনি, বাট হি ডিড। আবার দেখো, ডিড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। ঠিক আছে? আমরা বলেছিলাম কি, ডু ডাজ, ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। আর একবার লিখে দিই, ডু ডাজ আর ডিডের পরে মেন ভার্বের কোন ফর্ম হয়, মেন ভার্বের, এখানে MV লিখে দিই, MV মেন ভার্বের। আচ্ছা,
ডু ডাজ ডিডের পরে আমাদের কোন ফর্ম হবে, মেন যে ভার্ব থাকবে, মেন ভার্ব, সেই মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ফার্স্ট ফর্ম। ক্লিয়ার? তাহলে দেখো ফার্স্ট ফর্ম আছে, ডিডের পরে এখানে সলভ রয়েছে, এখানে ডিডের পরে সলভ রয়েছে। কি বলছে বাক্যে চলে আসি আমরা, মহাত্মা গান্ধী ডিড নট সলভ অল দ্য ফিউচার প্রবলেম, সমস্ত ভবিষ্যতের প্রবলেমগুলো সলভ করেনি, বাট হি ডিড সলভ, তিনি সমস্যার সমাধান করেছিলেন, অফ হিজ ওন এজ, তার নিজের যে যুগ, সেই নিজের যুগের নিজের সময়ের সমস্যা কিন্তু সমাধান করেছিলেন। এইবার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে ফিউচার প্রবলেমস হয় না, ফিউচার প্রবলেমস হয় না, ফিউচার প্রবলেমস হয় না, ফিউচার প্রবলেম, FUTURE, ফিউচার প্রবলেমস লেখা আছে তো, ফিউচার প্রবলেমস বলে কিছু হয় না, ফিউচার প্রবলেমস। ক্লিয়ার? ফিউচার প্রবলেম হয় না, প্রবলেমস অফ দ্য ফিউচার, প্রবলেমস, PROBLEM, প্রবলেম বা প্রবলেমস, ফিউচার প্রবলেমস হবে কি, প্রবলেমস অফ দ্য ফিউচার, প্রবলেমস অফ দ্য ফিউচার, TURE। ক্লিয়ার? এটা কিন্তু হয় না, ঠিক আছে? হ্যাঁ, এটাতে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হবে না, ফিউচার প্রবলেমস হয় না, ফিউচার প্রবলেমস হবে না, দ্য প্রবলেমস, এখানে দা ছিল অবশ্যই, দ্য প্রবলেমস অফ দ্য ফিউচার হবে। ক্লিয়ার? ফিউচার প্রবলেমস হয় না। তো গেলে মহাত্মা গান্ধী ডিড নট সলভ অল দ্য ফিউচার প্রবলেমস হবে না, তাহলে এটা কি হবে, দ্য ফিউচার প্রবলেমস, দ্য প্রবলেম অফ দ্য ফিউচার হয়ে যাবে, দ্য প্রবলেমস অফ দ্য ফিউচার, দ্য প্রবলেমস অফ দ্য ফিউচার, বাট হি ডিড সলভ প্রবলেমস অফ হিজ ওন এজ। ক্লিয়ার? দ্য ফিউচার প্রবলেমস হয় না। এবার চলো নেক্সট কোয়েশ্চেন, 22 দাগ হয়ে গেল। 23 দাগ কি বলছে দেখো, 23 দাগ কি বলছে দেখো, 23 দাগ বলছে যে while Mahendra was away on a long official tour, বলছে যখন মহেন্দ্রা কি করেছিল, একটা বিশাল অফিসিয়াল ট্যুরে ছিল, হিজ অফিস, তার অফিসটা রিসিভ অ্যান ইম্পর্টেন্ট লেটার, একটা ইম্পর্টেন্ট লেটার রিসিভ করেছিল, গ্রহণ করেছিল, which was, দেখো ওয়াজ কিন্তু পাস্ট টেন্স, ওয়াজ মার্কড, যেখানে লেখা ছিল আর্জেন্ট বলে, যে চিঠিটার বিষয়বস্তুটা আর্জেন্ট ছিল। ক্লিয়ার? প্রথম থেকে আমরা একটু যাবো, while মহেন্দ্রা ওয়াজ কিন্তু কোন টেন্স, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, ভালো করে ফলো করো, ওয়াজ কিন্তু সিম্পল পাস্ট। যখন মহেন্দ্রা একটা অফিসিয়াল ট্যুরে ছিল, হিজ অফিস রিসিভ, দেখো এখানে রিসিভ কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, V1, তাহলে V1 কেন দেবো, এখানে আবার ওয়াজ রয়েছে V2। ক্লিয়ার? তাহলে হিজ অফিস রিসিভ করেছিল হবে, এই V1টা V2 হবে, রিসিভড হবে, RECEIVED। বাক্যের টেন্সের ব্যালেন্স কিন্তু আমাকে সেম রাখতে হবে। হিজ অফিস রিসিভড অ্যান ইম্পর্টেন্ট লেটার, গুরুত্বপূর্ণ চিঠি রিসিভ করেছিল, which was marked urgent। ক্লিয়ার? V1টা কিন্তু বাদ যাবে, V2 হবে, V2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, টেন্সের ব্যালেন্স সেম রাখতে হলে এখানে পাস্ট টেন্স ওয়াজ রয়েছে, এখানে কিন্তু পরে ওয়াজ রয়েছে, তাহলে এখানে রিসিভড হবে। নেক্সট কোয়েশ্চেন চলো, টেন্সের ব্যালেন্স বাক্যে সেম রাখতে হবে। 24 দাগ কি বলছে দেখো, 24 দাগ আমাদেরকে বলছে উই উইল প্যাক, আমরা প্যাক করব, নট অনলি দ্য ম্যাটেরিয়াল প্রপারলি বাট উইল অলসো ডেলিভার ইট টু ইয়োর ভ্যালুড কাস্টমার্স। তাহলে একটু আগে বললাম যে নট অনলি বাট অলসো থাকলে, দেখো নট অনলি আর কি বললাম, বাট অলসো, এখানে বাট অলসো আছে, বাট অলসো থাকলে যে দুটো পার্টস অফ স্পিচকে ডিফাইন করবে তার ইমিডিয়েট আগে নট অনলি বা বাট অলসো বসবে। ক্লিয়ার? এবার আমি বললাম শর্টকাটে দেখবে বাট অলসোটা কোন ওয়ার্ডের আগে আছে। বাট অলসো দেখো একটা ডেলিভার, একটা ভার্বের আগে আছে, তাহলে বাট অলসোতে আমরা বললাম কি নর্মালি ভুল দেয় না, কিন্তু আমরা বুঝে করবো, কিন্তু শর্টকাট নিয়মে কি হবে, বাট অলসো দেখবো কোন ওয়ার্ডের আগে আছে, নট অনলিটাও কিন্তু সেই ওয়ার্ডের আগে বসিয়ে দেবো। এখানে দুটো ওয়ার্ডকে দেখো ডিফাইন করছে, উই উইল প্যাক, আমরা যে শুধুমাত্র প্যাক করব তা নয় ম্যাটেরিয়ালগুলো, বাট অলসো কী করবো, ডেলিভার করব টু ইয়োর ভ্যালুড কাস্টমার, মূল্যবান যে কাস্টমার গ্রাহক তাদের কাছে। তাহলে দুটো ওয়ার্ড, একটা প্যাক করার কথা বলছে ভার্ব, আর একটা ডেলিভার করার কথা বলছে। ঠিক আছে? তাহলে ডেলিভারের আগে বাট অলসো আছে, তাহলে নট অনলি এটা কী হবে, প্যাকের আগে আসবে, উই উইল প্যাক, উই উইল নট অনলি প্যাক। ঠিক আছে? এই নট অনলিটা কোথায় আসবে, নট অনলিটা প্যাকের আগে আসবে, নট অনলিটা প্যাকের আগে আসবে। উই উইল নট অনলি প্যাক দ্য ম্যাটেরিয়াল প্রপারলি বাট উইল অলসো ডেলিভার ইট টু ইয়োর ভ্যালুড কাস্টমার। তাহলে বোঝা গেল যে নট অনলি বাট অলসো যে দুটো পার্টস অফ স্পিচকে ডিফাইন করবে তার ইমিডিয়েট কিন্তু আগে আসবে। ক্লিয়ার? তাহলে এখানে হবে কি, আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে নট অনলি প্যাক হবে, কিন্তু নট অনলি প্যাক, PACK। ঠিক আছে? উইল নট অনলি প্যাক হবে, উই উইল নট অনলি প্যাক ইজ দ্য কারেক্ট। ঠিক আছে? উই উইল নট অনলি প্যাক। নেক্সট কোয়েশ্চেন চলো, 25 দাগ। 25 দাগ কি বলছে দেখো, 25 দাগ বলছে নান অফ দিস স্টুডেন্টস, ভালো করে বলছো, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে প্রিপোজিশন হচ্ছে
অব হচ্ছে কি, অব হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন, অব হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে। নান, নান হচ্ছে কি, নান হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট, নান হচ্ছে সাবজেক্ট, SUBJECT, নান সাবজেক্ট এবং নান সাবজেক্ট, কিন্তু নান সাবজেক্ট এবং নান কি, নান হচ্ছে সিঙ্গুলার, SINGULAR, নান মানে একেবারে কেউ না, তার মানে সিঙ্গুলার। তাহলে নান অফ দি স্টুডেন্টস, এই ছাত্রগুলোর মধ্যে কেউই না, তাহলে এই ওয়্যারটা কি হবে, ওয়্যারটা ওয়াজ হয়ে যাবে, WAS, ক্লিয়ার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে নান অফ দি স্টুডেন্টস ওয়াজ দেয়ার, ছাত্রদের মধ্যে, এই ছাত্রগুলোর মধ্যে কেউই কিন্তু ওখানে কেউ ছিল না। ওকে, নেক্সট কোয়েশ্চেন 26 দাগ কি বলছে দেখো, 26 দাগ বলছে আই সেইড দ্যাট, আমি বলেছিলাম যে এ ইন্টারেস্টিং ফেস, একটা মজাদার ফেস, কুড অলসো বি প্রিটি, কিন্তু একটা সুন্দর, একটা মজাদার ফেসও কিন্তু সুন্দর হতে পারে, ক্লিয়ার। এবার বিষয়টা হচ্ছে কি, ইন্টারেস্টিংয়ের যে ওয়ার্ডটা আছে, ইন্টারেস্টিংয়ের আই ওয়ার্ডটা, এটা কিন্তু ভাওয়েল, VOWEL, ঠিক আছে। আর কোনো ভাওয়েলের আগে কি হবে, এই এটা কি হবে, এটা অ্যান হবে, অ্যান, ক্লিয়ার। তাহলে ভাওয়েলের আগে অ্যান বসে, আমরা জানি AEIOU 5টা আমাদের ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে একটা বোঝাতে অ্যান বসাবো, ক্লিয়ার। তাহলে আই সেইড দ্যাট, আমি বলেছিলাম যে অ্যান ইন্টারেস্টিং ফেস কুড অলসো বি প্রিটি, ঠিক আছে। তাহলে এটা অ্যান হবে। নেক্সট কোয়েশ্চেনে চলো, 26 দাগ হয়ে গেল। 27 দাগ কি বলছে দেখো, 27 দাগ, হ্যাঁ এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই যে ভাওয়েল থাকলে, কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, কোনো নাউন, অ্যাকচুয়ালি কোনো নাউন, আচ্ছা কোনো ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে একটা বোঝাতে কিন্তু আমরা অ্যান বসাবো, বিশেষ করে নাউন, ঠিক আছে। তো একটা দুটো আমরা একটা দুটো দিয়ে আমরা কাকে বোঝাবো, নাউনকে বোঝাবো। মজাদার ফেস, একটা মজাদার ফেস, তাহলে ভাওয়েল দিয়ে যদি কোনো নাউন শুরু হয় তার একটা বোঝাতে আমরা অ্যান দেব, কিন্তু সব সময় ভাওয়েল থাকলে কিন্তু অ্যান হবে না। এখানে একটু এক্সেপশন আছে। এক্সেপশনটা কি, যদি কোনো নাউন ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়ার মতো হয়, ইউ বা ওয়া, যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হয়, তাহলে তার আগে এ বসবে, অ্যান না বসে। যেমন কি, যেমন ধরো এ ইউরোপিয়ান, EUROPEAN, এ ইউরোপিয়ান। এ 1 রুপি নোট, 1 রুপি কয়েন, RUPEE, এ 1 রুপি কয়েন, COIN, ক্লিয়ার। তো কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তাহলে কিন্তু তার আগে অ্যান বসবে না, এ বসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ভাওয়েলের আগে নর্মালি একটা বললে অ্যান বসবে। নেক্সট কোশ্চেন চলো 27 দাগ। 27 দাগ কি বলছে দেখো, 27 দাগ বলছে যে হি লাভ হিজ ফাদার অ্যান্ড হিজ ফাদার অলসো লাভড হিম। এবার বিষয়টা দেখো, নর্মালি যদি টেন্স বুঝতে নাও পারো, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর লাভ হচ্ছে কি, লাভ হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস বসার কথা নেই, তাহলে ভুল এখানে তোমরা ধরতে পারবে, এ পার্টে ভুল। এবার বিষয়টা হচ্ছে লাভটা লাভস হবে না লাভড হবে, টেন্স পড়লে বুঝতে পারবে, ভালো করে বোঝো, পুরো বাক্যটা পড়লে বুঝতে পারবে। হি লাভ হিজ ফাদার অ্যান্ড হিজ ফাদার অলসো লাভড হিম, ঠিক আছে। বাক্যটা আমি দু রকমভাবে বলতে পারি, যে হি লাভস, সে ভালোবাসে তার বাবাকে এবং তার বাবাও তাকে ভালোবাসে। হিজ ফাদার অলসো লাভ হিম, হিজ ফাদার অলসো লাভস, LOVES, লাভস হিম, ক্লিয়ার। তাহলে এটা বলতে পারি, সেক্ষেত্রে আমি লাভটাকে লাভস করলে হয়ে যাচ্ছে, ভালো করে বোঝো। কিন্তু একই সাথে হিজ ফাদার অলসো লাভস, তাহলে তার এটাকেও কিন্তু লাভস করতে হবে, তার বাবা, তাহলে এটাকে, এই যে পরে লাভড আছে এটাকেও লাভস, তাহলে দুটো পার্টে কিন্তু ভুল একসঙ্গে হতে পারে না। আমরা প্রথম অংশটাকে V2 করে দিলেই হয়ে যাবে, প্রথমটাকে V2 করে দাও, লাভস না করে লাভড করে দিলে কিন্তু সেম হয়ে যাবে টেন্সের ব্যালেন্স। হি লাভড হিজ ফাদার, সে ভালোবাসতো তার বাবাকে, অ্যান্ড হিজ ফাদার অলসো লাভড হিম। তাহলে আমরা কি করে দেবো, আমরা কিন্তু এখানে করব হচ্ছে, আমরা এখানে সিম্পল প্রেজেন্ট করব না, আমরা এখানে করব হচ্ছে লাভটাকে কি করব, এই লাভটাকে লাভড করে দেবো, LOVED, লাভড, ঠিক আছে। তাহলে এখানে যে লাভটা আছে, হ্যাঁ এখানে কি আছে আমরা দেখে নেব, এখানে হচ্ছে এই যে লাভটা আছে এটা হচ্ছে V2 আছে, তাহলে এখানে যখন লাভড করলাম এই লাভটা লাভ, তাহলে এটাও কিন্তু V2 হয়ে গেল।
তাহলে ব্যালেন্স হয়ে গেল, BALANCE, ব্যালেন্স, টেন্সের ব্যালেন্স কিন্তু সেম হয়ে গেল। তাহলে হি লাভড হিজ ফাদার অ্যান্ড হিজ ফাদার অলসো লাভড হিম। নেক্সট কোয়েশ্চেন চলো 28 দাগ কি বলছে দেখো। 28 দাগ আমাদের বলছে যে শরৎ ওয়াজ এন্ট্রাস্টেড, এন্ট্রাস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, ক্লিয়ার? মানে কি এন্ট্রাস্ট মানে হচ্ছে দায়িত্ব দেওয়া, শরৎকে দায়িত্ব দেওয়া হয়েছিল দ্য টাস্ক অফ কোঅর্ডিনেশন, মানে ঠিকঠাক করে দেখভাল করার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছিল ইয়েস্টারডে, গতকাল, বাট ডিউ টু সার্টেন ডিফিকাল্টিস, ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউ টু মানে কি, ডিউ টু মানে হচ্ছে কারণে, হ্যাঁ, কোঅর্ডিনেট করা দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছিল গতকাল, বাট ডিউ টু সার্টেন নিশ্চিত সমস্যার জন্য হি ডাজ নট ডু ইট, সেটা করেনি। ভালো করে বোঝো, প্রথম যে ভার্বের ব্যালেন্স সেম আছে নাকি দেখো, এন্ট্রাস্টেড, এই যে ওয়াজ এন্ট্রাস্টেড, এটা কিন্তু প্যাসিভ, অ্যামিজ আর ওয়াজ এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, তাই তো? তাহলে প্রথমে ওয়াজ দিয়ে শুরু হচ্ছে, আমরা প্রথম ভার্ব দেখে টেন্স বুঝবো। তাহলে প্রথমে ওয়াজ রয়েছে, ওয়াজটা কোন ফর্মে আছে, ওয়াজটা হচ্ছে V2 কিন্তু পাস্ট টেন্স, মাথায় রাখো, ক্লিয়ার? তাহলে শরৎ ওয়াজ এন্ট্রাস্টেড উইথ দ্য টাস্ক অফ কোঅর্ডিনেশন, সব কিছু দেখভাল করার দায়িত্ব শরতের উপর চাপানো হয়েছিল গতকাল, বাট ডিউ টু সার্টেন ডিফিকাল্টিস, কিছু সমস্যার কারণে হি ডাজ নট, তাহলে ডাজ নট কেন করবো, এই ডাজ নটটাকে ডিড নট করতে হবে, ঠিক আছে? এবার অনেকের মনে হতে পারে ডাজটাকে ডাজ রেখে আমরা ওয়াজটাকে ইউজ করছি না কেন, করতে পারবো না, কারণ এখানে একটা ওয়ার্ড তোমাকে দিয়ে দিয়েছে ইয়েস্টারডে, গতকাল, গতকাল মানে অতীতকাল এখানে তোমাকে বলেই দিয়েছে, তাহলে তোমাকে পাস্ট টেন্সেই করতে হবে। তাহলে ওয়াজটা যেহেতু V2 আছে, ওয়াজটা V2, তাহলে এখানে ডাজটাকে তোমাকে ডিড করতে হবে টেন্সের ব্যালেন্স করার জন্য, TEN, টেন্স ব্যালেন্স করার জন্য, BAL, হ্যাঁ BAL, আচ্ছা ব্যালেন্স, BALANCE, টেন্সের ব্যালেন্স করার জন্য। তাহলে কি হলো, শরৎ ওয়াজ এন্ট্রাস্টেড উইথ দ্য টাস্ক অফ কোঅর্ডিনেশন ইয়েস্টারডে, বাট হি ডিউ টু সার্টেন ডিফিকাল্টিস হি ডিড নট ডু ইট, সেটা করেনি। 29 দাগ চলো, 29 দাগ কি বলছে দেখো, 29 দাগ বলছে ওয়ান শুড মেক হিজ বেস্ট ইফোর্টস, বলছে একজনের তার বেস্ট ইফোর্টটা দেওয়া উচিত, ইফ ওয়ান উইশেস, যদি একজন চায়, টু অ্যাচিভ, অর্জন করতে, সাকসেস, সফলতা, ইন দিস অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনে, ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, নিয়মটা মাথায় রাখবে, ওয়ান দিয়ে কোনো বাক্য শুরু হলে, ওয়ান দিয়ে কোনো বাক্য শুরু হলে, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে, ওয়ান দিয়ে কোনো বাক্য শুরু হলে, বাক্যের ভিতরে, বাক্যের ভিতরে, আচ্ছা বাক্যের আমরা লিখিনি, হ্যাঁ বাক্যের ভিতরে প্রোনাউন হিসেবে, প্রোনাউন PRONOUN, বাক্যের ভিতরে প্রোনাউন হিসেবে কিন্তু ওয়ান বসবে, ওয়ানই বসবে। এবার যদি রবা এর বোঝায়, রবা এর বোঝায়, তখন কি হবে, ONE' হবে। তাহলে বোঝা গেল, নিয়মটা ভালো করে ফলো করো, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে বাক্যের ভিতরে প্রোনাউন হিসেবে ওয়ান বসবে, রবা এর বোঝালে ওয়ান্স হবে, মানে ওয়ানই হবে, ঠিক আছে, প্রোনাউন হিসেবে, অন্য কোনো হি বা সি বা হিজ হবে না। তাহলে ওয়ান শুড মেক, হিজটা তার না, এটাকে রবা এর আসছে, ওয়ান্স করে দাও, ওয়ান্স, একজনের উচিত একজনের বেস্ট ইফোর্টটা দেওয়ার, যদি দেখো পরে আবার ওয়ান রয়েছে, ঠিক আছে, পরে কিন্তু আবার ওয়ান রয়েছে, তাহলে এখানেও ওয়ান হবে, এখানেও ওয়ান হবে, সব ওয়ান হবে, এটা ওয়ান, এখানেও ওয়ান, এখানেও কিন্তু ওয়ান হবে। তাহলে ওয়ান শুড মেক ওয়ানস বেস্ট ইফোর্টস ইফ ওয়ান উইশেস, যদি একজন চায়, টু অ্যাচিভ সাকসেস ইন দিস অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনে, এই সংস্থানে, ক্লিয়ার? বোঝা গেল, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে ভেতরে প্রোনাউন হিসাবে ওয়ান হবে, রবা এর আসলে ওয়ান্স হবে। তাহলে এখানে রবা এর এসেছিল, তাহলে কিন্তু এখানে কিন্তু রবা এর এসেছিল, তাহলে রবা এর এসেছিল বলে এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা হলো। নেক্সট কোয়েশ্চেন চলো, 30 দাগ কি বলতে থাকো, আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে, বলছে হ্যাঁ লাস্ট বলছে হ্যাভিং বিন ডিপ্রাইভড, মানে ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত হওয়া, তাহলে বঞ্চিত হয়ে, ফ্রম দেয়ার হোমস, তাদের বাড়ির থেকে বঞ্চিত হয়ে, ইন দ্য রিসেন্ট আর্থকুয়েক, যে সাম্প্রতিক, রিসেন্ট মানে সাম্প্রতিক যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে তাদের বাড়ির থেকে বঞ্চিত হয়ে, দে হ্যাড নো আদার অপশান, তাদের কাছে অন্য কোনো অপশান ছিল না, বাট টু টেক শেল্টার, আশ্রয় নেওয়া ছাড়া, ইন এ স্কুল, একটা স্কুলে, যে বাট টু মানে কি ছাড়া, ঠিক আছে, তাহলে বাট টু টেক মানে নেওয়া, তাহলে একটা আশ্রয় নেওয়া, ইন এ স্কুল, একটা স্কুলে আশ্রয় নেওয়া ছাড়া তাদের কাছে কোনো অপশান ছিল না, সাম্প্রতিক যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে বাড়ি থেকে বঞ্চিত হওয়া। এবার এখানে বিষয়টা দেখো, বাক্য বড় হোক কোনো সমস্যা নেই, নিয়ম জানলে কিন্তু তুমি করে ফেলতে পারবে, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড ইরর, ক্লিয়ার? কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, যেমন কি, যেমন বললাম কি অ্যাওয়ার, AW, প্রত্যেকটা ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, অ্যাওয়ার অফ,
বিওয়্যার WARE, বিওয়্যারের পরে আমাদের অফ বসবে, অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ, ফন্ড FOND, ফন্ডের পরে কিন্তু আমাদের অফ বসবে। আর কি আছে, ডিপ্রাইভ মানে বঞ্চিত, DEPRIVE, ডিপ্রাইভের পরেও কিন্তু অফ বসবে, ডিপ্রাইভড অফ। ঠিক আছে, আর কি বললাম, যেমন ধরো অ্যাকিউজডের পরেও কিন্তু আমাদের অফ বসবে, ACCUSED, অ্যাকিউজড অভিযুক্ত, এরপরেও কিন্তু অফ বসবে। গিল্টি GUILTY, গিল্টির পরেও কিন্তু আমাদের অফ বসবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই কটা ওয়ার্ডই আপাতত মনে পড়ছে। তাহলে অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ, ফন্ড অফ, অ্যাকিউজড অফ, গিল্টি অফ, ডিপ্রাইভড অফ, এদের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে আমাদের কি বসবে, অফ বসবে, অফ। ওকে, তাহলে হ্যাঁ, ফন্ড অফ আমরা লিখেছিলাম। তাহলে এখানে কি বলছে দেখো, ডিপ্রাইভ আছে, হ্যাভিং বিন ডিপ্রাইভ, তাহলে এখানে ফ্রম রয়েছে, এই ফ্রমটা কি হবে, ফ্রমটা অফ হবে, অফ। হ্যাভিং বিন ডিপ্রাইভড অফ দেয়ার হোমস, তাদের বাড়ির থেকে বঞ্চিত হওয়ার পরে, ইন দ্য রিসেন্ট আর্থকোয়েকস, সাম্প্রতিক ভূমিকম্পে, দে হ্যাড নো আদার অপশন, তাদের কাছে অন্য কোনো অপশন ছিল না, বাট টু টেক শেল্টার ইন আ স্কুল, একটা স্কুলে শেল্টার নেওয়া ছাড়া। ক্লিয়ার? তাহলে ওয়ার্ডগুলো সুন্দর করে লিখে নেবে। এইবার বিষয়টা হচ্ছে যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর তোমরা প্রত্যেক দিন আমাকে বলছো যে PDF শেয়ার করতে, তো আজকের PDFটা আমি তোমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেল আমি করেছি, তো চ্যানেলের লিঙ্কটা তোমাদের আমি অবশ্যই দিয়ে দেবো। তো আমি এই ক্লাসের PDFটা, তো এবার থেকে আমি চেষ্টা করব ঠিক এইভাবেই যদি আমি ক্লাসগুলো করতে পারি, তাহলে PDFগুলো আমি ওই টেলিগ্রাম চ্যানেল হোক বা আমি যদি কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল করে ফেলি এর মধ্যে, তো আমি চেষ্টা করব যে আমার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা তোমার টেলিগ্রাম যে চ্যানেল থাকবে বা গ্রুপ থাকবে সেখানে কিন্তু শেয়ার করবো, এবং আজকের PDFটা আমি অবশ্যই চেষ্টা করবো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়ার। তো সবাই ওখান থেকে কিন্তু PDFটা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে, এবং কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।